শারীরিক অবস্থা বেশ ভালো না, নইলে এই কালী পুজোর পরের দিন কেটে শুরু হয়েছে, বৈশাখ মাস পর্যন্ত এইগুলো চলবে। বর্তমানে মাছের দাম একটু পোলট্রির দাম কম হয়েছে, যে জায়গায় যাই আলু দিয়ে আর পোলট্রি দিয়ে ঝোল মাইকে ছাড়িয়ে যায়, খাইয়ে বাড়াও গিয়া। আমি গত পরশু দিন ছিলাম দার্জিলিং কাশিয়ারে, তারপরে ওইখান থেকে একটানা চলে গেছি আসানসোল দুর্গাপুর, সেইখান থেকে ঢুকেছি হাবড়া, হাবড়া থেকে কালকে ছিল হেলেঞ্চা, আর আজকে এইখানে। এখন এই রাত জায়গা থেকে লিভারের দোষ হয়ে গেছে বুঝছে, আর মাংস উপর দিয়ে ডালি তলা দিয়ে ওই অবস্থায় ঝরে হয়ে যাচ্ছে, মানে আর কষাই টসাই আসছে না। এই জন্য শারীরিক অবস্থা মনে ভালো না, এই জায়গায় 3-4 মারা হয়ে গেছে। আমার ছেলেটাকে বলছি পিছনে সিলাইন বুঝিয়ে রাখ, মানে ডোকে ডোকে মাপতে হবে, গান কাটিয়ে হবে, সেটা দেখছি সেই। তবু আপনাদের প্রাণের চাপ, আপনারা ভক্ত আশীর্বাদ করলে তবেই বাঁচে ভক্তের প্রাণ। আশীর্বাদ করবেন সর্বজন। বর্তমানে তলা যে অবস্থায় আছে, তলাটা যেন একটু টাইট হয়ে যায়। ঠাকুর ভবা বাংলার গান, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ মানুষ যায় হাজারে হাজারে গোবিন্দের বাঁশিকে শুনতে পারে, সবাই তো শুনতে পারে না। আজও বৃন্দাবনে গোবিন্দের বাঁশি বাজে, শোনে কারা? 84 কোন বৃন্দাবন খানা তৈরি করেছে যারা, এই দেহ ঘরখানা 84 কোন বৃন্দাবন। এই আমার বাবাজিরা আজকে জগদ্ধাত্রী পূজা করেছে, এই আয়োজন আপনারা ভেবে দেখেন সর্বজন, অনেক টাকা বিনিময়ে এই পূজার আয়োজন। এরা কয়েকজন বুকে হাত দিয়ে বলতে পারবে আমার দ্বারা যে আমি মারে দেখছি, আমরা যে পূজা করেছি না কি করে। আজকে পশ্চিমবাংলা জুড়ে কালী পুজো হয়েছে হাজারে হাজারে, শারদ সম্মান পাবার তরে দেখি মানুষকে ধরে স্টার আনন্দ চ্যানেল, তারপরে 24 ঘন্টা লাগিয়ে আছে পাশায় পাশায়, কোনটারে বড় সম্মান দেওয়া যায়, কোন মন্দিরে কালী পুজোর কাছে কোটি বারো। এগুলো রাজস্বিক তামসিক, সাত্বিক পূজা না করলে মাতা পূজা খায় না। আমি সাত্বিক পূজার আয়োজন করতে হয় যেখানে ভক্তের চোখের জলের আদান প্রদান থাকে, আর কিছু থাকে না। যাহাতে প্রেম নাই তাহাতে কৃষ্ণ নাই, যাহার শাস্ত্রে বাজে কয়। এই জন্য আগে প্রেমের আয়োজনে করিতে হয়। দেখো ঘরখানা যখন 84 কোন বৃন্দাবন হবে, এই দেহ ঘরে আমার কদম্ব বৃক্ষ বলে আমার রাধা গোবিন্দ যুগল মিলন পাবে। সেই মানুষ যদি ঘরে বসে থাকে, সে ঘরে বসেও আমার গোবিন্দের বাঁশি শুনতে পারে। এই জন্য অন্তর্জগৎখানায় আমি বিশুদ্ধ চরিত্রবান হতে হয়, তা না হলে হয় না। এই জন্য ঠাকুর বাবা পাগলা বললেন, তোরা তো বৃন্দাবনে যাস, আমি তো বাড়ি বসে শুনি। আজও দেখছি বৃন্দাবনে গোবিন্দের বাঁশি শুনে শুনে ময়ূর নাচিছে। ভাগবতে একটা কাহিনী দিয়েছে, কি গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে, বাঁশিতে টান দিয়েছেন। এমন সময় একজন হরিণ এবং হরিণী, ওরা দুইজনের তৃণভক্ষণ করছে। এখন ওই হরিণী আর হরিণ দুইজন গোবিন্দের বাঁশি যখন করেছে শ্রবণ, হরিণী ওই তৃণটা দাঁতে রেখে
হরিণকে সঙ্গে করে গোবিন্দের বাঁশি শ্রবণ করে গোবিন্দের কাছে নিয়ে দাঁড়িয়েছে। তখন গোবিন্দ বসে বাঁশি বাজাচ্ছে, হরিণ হরিণী তাপের ওই তৃণমূলী গোবিন্দের শ্রীপাদ পদ্মে অর্পণ করেছে। হরিণ করছে বর্ণনা, হরিণী আজকে তৃণ খাওয়া হলো না, কেন জানো? দাঁতের কাছাকাছি আমার তৃণ গিয়েছিল, আমি নিতে পারলাম না। কেন? বলছে কেন? শোনো, বৃন্দাবনে থাকি, সবসময় তো গোবিন্দের বাঁশি শোনা যায় না। আজকের দিনে কপাল হয়েছে ভালো, তাই তো বুঝি গোবিন্দের বাঁশি এলো। আমার কপাল ভালো, এরকম তৃণ তো আরো পাবো, কিন্তু গোবিন্দের বাঁশি যদি একবার সরে যায় আর জীবনে হয় কিনা, তাই আর তৃণ খেতে পারলাম না। তাহলে এই তৃণ আজ হরিণী খায়, আজ হরিণীগুলি তৃণ দাঁতে নিয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্মে দেয়। ঠাকুর বাবা বাংলা বললেন, তাই আগে দেহখানাকে বিশুদ্ধ চরিত্রবান হতে হয়। তাই ঠাকুর গান লিখলেন, এখনো সে গোপনা বাঁশি শুনে হয় এখন সে বাঁশি শুনে হয় যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাইকে। আমি অজ্ঞান অধম অভাজন দিয়ে আপনাদের শ্রীচরণ আশীর্বাদ করবেন অর্পণ। আপনাদের আশীর্বাদের বলে দাঁড়াইছি সভাতলে, আপনারা কৃপা করলে তবেই হবে গান। কবি কাব্যের আলোচনা, কেউ কথাবার্তা বলবেন না, প্রত্যেকটি ভক্ত ভক্তার শ্রীপাদ পদ্মে আমার অন্তর আত্মা থেকে জানাই নিবেদন। তাহলে আজকের যে আলোচনা আপনার বসে শুনেছেন সবই জনা, দুই দিকে দুই জনা, একদিকে কৃষ্ণ জনার্দন, আর একদিকে দাঁড়াইয়েছে গান্ধারী, বসে শুনেছেন নরনারী। তার বিভিন্নভাবে প্রশ্নপত্র ধরি করেছে অর্পণ। আমার মনে আছে, ভাবো এক এক করে তার জবাব দেব। যেভাবে সে করেছে উত্থাপন,
18 দিন যুদ্ধের পরে গান্ধারী মশাল হাতে করে যুদ্ধক্ষেত্র করতে গিয়েছে দর্শন। যুদ্ধক্ষেত্র দর্শন করলো, বসে শোনেন জ্ঞানী দল। গান্ধারী দেখতে পেল তার শতপুত্র পড়ে আছে মৃত অবস্থায়। এইখান থেকে করেছে বর্ণনা, বসে শোনেন শুধিও না। আমি সর্বপ্রথম একখানা প্রশ্ন রাখবো গান্ধারী তোমার কাছে, তোমার শ্রীপাদ পদ্মে অর্পণ করতে চাই। তোমার ছেলে মিলে কয়জন? লিখসার তো ভালোই দিদিয়া নাকি? তোমাকে বালিশ গুনে কত? তাহলে আমার প্রশ্নপত্র খুলে বলি সভাযাত্র মিথ্যা কথা নয়। গান্ধারী ডেকে বলেছে সভা করে, বসে শুনলেন নারী নরে শতপুত্র মরিয়াছে মৃত অবস্থায়। ভালো কথা। বসে শুনলেন বিজ্ঞ শ্রোতা, এইখান থেকে রেখে নীরবতা। আমি তোমার শ্রীপাদ পদ্মে একটা প্রশ্ন অর্পণ করতে চাই। কি? তোমার পুত্র কয়জন? এই শতপুত্র সবই কি মরে গেছিল না আর কেউ বাঁচিয়েছিল? এইটা তুমি পরের আসরে এসে বললো। আমি এইটুক তোমার কাছে জানছি, আমার বিশ্বাস রাখিস না কি কন আপনারা? লেকচার দিবি তো আর হবে না। সালমাকে কয়টা আছে গুনিয়ে দেখবা না? না অনেকে রাজ্য চলো তো আছে, হাত কষ লাগে চলবা নাই, এইরকম হয় কি না? এমন নাকি সব রজবীর্যের দ্বারা আইছে না কষ লাগিয়ে চলা আছে, এটা বোঝা লাগ। আমার স্বামী আমার কাছে বড় দামি। যেদিন থেকে সিরিয়াসলি আমি সেই দিন থেকে আমার জীবন যৌবন সব করেছি অর্পণ। চিন্তা করলাম হিয়ায় আমার স্বামী কামা, আমিও আর চোখে দেখবো না, চোখ আঁচল দিয়ে বাইন্ধে দিলাম, আর বিশ্ব জগৎ দেখলাম না। ভালো কথা। তোমার স্বামী যে তলে তলে বেরিয়েছিল এ তুমি জানতা না? এরে পরিষ্কার সাদা ফিরে তোমার স্বামী, তুমি অত বাড়িয়ে না। এই জন্য মাইয়ে ছেলে তোমার করি বললো না, তোমার গর্বে কি শতটা ছিল না আরো কয়টা কোনো জায়গায় টাকরায় আনছিলা, এইটা তো করিয়ে খাওয়া পরিষ্কার। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন থাকলো, আর তুমি যা দেশ আমি তার জবাব দেবো না কি? তোমার সাথে একটু গুতো গুতি হোক আজকে। বেশি মানুষের সাথে গুতোই পারা। তো এই দিকে কি আছে? কমিটির ছেলে পেলে কোন জায়গায় গেল? দেখ দিবে পাশে কারা কি করে। এই কথার মাঝে মাঝে যদি আপ ডাউন করে আমার বেতালইও ধরে। ধরো ধরো তাড়াতাড়ি ধরো, ওর কাছে যাও, কে এগুলো করতেছে ওকে সওয়াল করে দাও। যাকে এখন তো ঠিক আছে খোকা, আর এরকম হবে না নাকি? বলা যাচ্ছে না, এই থরে থরে যাবে আর আসবে। গান্ধারী যেমন 100টারে বানাইছে থরে থরে এক একটা পরিচয় অন্তরে করেন না মাইয়ে ছেলে তো একেবারে গান্ধারী যে শক্তিবিহীন তা আমি বলি না। আমাদের আছে জানা, একটা মেয়ে ছেলে যদি একটা বাচ্চা পোষণ করে তাই ক্লান্ত হয়ে পড়ে, তারে ফোয়ারে দরিয়ে বাইতে নিয়ে বাড়ি যেতে গায় কি তাইটা। আর এই গান্ধারী 100টারে ফোয়ার পর সিরিয়াল দরিয়ে বানাইছে, তাহলে দরিয়ে নিতে গাই নাই। ও শক্তি, বিরাট শক্তি। ওরে ভাই কি আরম্ভ হয়েছে, কি হয়েছে? বুঝুন ওরা যা কিছু করছে করুক, আমার প্রতি আপনারা দেবেন যোগ। তাহলে অন্তর দিয়ে দেখেন ভেবে গান্ধারী যেভাবে প্রশ্ন করেছে, এভাবে বিভিন্নভাবে প্রশ্নপত্র করে গেছে। দাম প্রথম প্রশ্ন খান বসে শুনলেন জ্ঞানবান, ডেকে বলেছে ধর্মসভার ঠাই। খুলে বলছে সমাধানে বসে শুনলেন নারী নরে, তুই আছিস কেন চুপ করে? তুমি অর্থ হাসি দিয়ে কিসের দায়? তুমি এলে পিছন ধরিয়ে বসে শুনলেন নারী নরে, আমি সন্তান সুখে মরিয়ে যাচ্ছি, কান্নায় ঢলে পড়েছি কুরুক্ষেত্র শহরে। হঠাৎ দেখি পিছন ফিরিয়ে কে যেন অর্থ হাসি দেয়, চেয়ে দেখলাম সেই আর কেউ না, তুমি কৃষ্ণ রসময়। আমার চিন্তা জাগলো হিয়ায়, আমি চিন্তা করছি কি বলবো আপনাদের কাছাকাছি। যখন ভাবছি যে আমার পুত্র আমার মনের কথা খুঁজে পাবো, আমার ব্যথার সময় তার কাছ থেকে যে হাসি পাবো, এইটা আমার আশ্চর্য বিষয়। তাই চিন্তা করে পিছন ফিরে ডেকে বলছে আমারে,
প্রশ্নপত্র এইখান থেকে করেছে সূচনা, বসে শুনলেন শুনিও না কি? তাহলে আমাকে দেখে তুমি অট্টহাসি দিলে কিসের দায়? এই জগতে আত্মীয় বর্গ হলে জানেন যত জ্ঞানী দলে বিপদকালে তারে গিয়ে সান্ত্বনা দেয়। তুমি আমাকে সান্ত্বনা দিয়া কিছুটা বুঝাইয়া আমার কান্নাটাকে সম্ভাবনা করতে পারতে, কিন্তু তা না করিয়া পুনরায় অট্টহাসি দিয়া আমার মনের আগুন দিলে জ্বালাইয়া। এই জন্য চিন্তা করলাম কি হয়, তুমি আমাদের ব্যথার সময় অট্টহাসি দিলে কেন? এই কৃষ্ণ কানাই তোমার কাছে যে আম্বাত্তরি বাসনা কি হয়? মা গান্ধারী, আমি কি বলবো তোমার বরাবরই আমার শ্রবণ করে মূলত হাসি আমি তোমার দিই নাই। আমার কথা নাও, আমি বিশুদ্ধ চরিত্রবান কৃষ্ণ শ্যামরায়, আমাকে তোমার তো চেনার শক্তি আছে, কারণ তোমার মতো সতী নারী জগতে তো আর কেউ নাই। অন্তর করতে হারো না, তুমি করলে বলবো না, আমি শত জন্মের আগের খবর বলতে পারছি। আমি গান্ধারী, আমি কমানা, ভালো কথা। তাহলে যে নারী 100 জন্মের আগের খবর বলতে পারে, বলুন দেখি আমার হারে সে চিন্তা করতে পারে আমি 100 জন্ম আগে কি ছিলাম। আমি যদি বলি যে আমি শ্রী শ্রী সরকারের 100 জন্মের আগের খবর বলতে পারি, তার মানে কি? আমি 100 জন্ম আগে ছিলাম, তাই তো বলতে পারছি। তাহলে আমার আত্মার মরণ নাই। কি বলবো আপনাদিকে? আত্মা অবিনাশ্বর, যার ক্ষয় বিনাশ কিছুই হয় না। তাই মা অন্তরে করো বিবেচনা, তোমার তো মরণ নাই। আত্মা এরা আগুনে পোড়ানো যায় না, জলে ডোবে না, এর মরণ হয় না, অবিনাশ্বর। কি বলবো সবার ভিতর। তাই তোমার বলি আমা আমার কথা নাও, তোমার যে ছেলে পেলে মরিয়ে গেছে, যা বলে হ্যামলাই কামতেছ, হিসেব করে দেখছো এটা একটাও মরে নাই, আত্মার মরণ হয় না। তাহলে তোমার যে ছেলে পেলে কি বলবো তোমার চলে, যার মানুষটার তার কাছে গেছে চলিয়ে, এতে বৃথা কান্না তোমার বিশ্ববস্তু হয়। অন্তরে করে ধারণা আত্মার মরণ হয় না, কিন্তু তুমি সতী নারী, তাই না বুঝে কাঁদছ কেন? মায়ার ঘরে পড়ি, মায়ায় তোমার ঘিরিয়ে ধরিয়েছে। সতী নারীকে কখনো মায়ায় ধরতে পারে না। যে নারী 100 জন্মের আগের খবর বলতে পারে, বলো দেখি আমার ধারে, সে কি কমা নারী হইতে পারে? আজকে আসলে যত মেয়ে থেকে আছে, আমি যদি বলি এক একটা মায়ের কাছে আমা এটা উঠিয়ে দাঁড়াও, তুমি এর আগের জন্মে কি শিখে এই খবরটা একটু কম দিই, কয়জন পারবে না? পারবে না? কয়জন দেখবে না? ও প্রথম সময় লাইন লাগবে না বাড়ি যাওয়ার জন্য, ও আজারের মধ্যেই একটাই পেলে না। তাহলে তুমি 100 জন্মের আগের খবর বলতে পারো, মা তুমি আমার কথা ধরো, তোমার মতো নারী জগতে আর একটাও হয় না। তাই যদি হয়, তুমি জানো আত্মার মরণ নাই। তাহলে আত্মার যদি মরণ না থাকে, কি বলবো তোমাকে, তোমার জানা অবশ্যই দরকার তোমার সন্তানরা কেউ মরে নাই। সাধারণ মানুষ কাঁদলে কাঁদতে পারে, তোমার তো কান্নার কথা না। তুমি তো জানো আত্মার মরণ হয় না। তাহলে তোমার সন্তানরা কেউ মরে নাই। আমি হাসি দিয়েছিলাম কারে? মায়ারে। কেন? আমি মায়াকে হাসি দিয়েছিলাম, মায়া তুই ধর্ম, তোর জন্য একটা সতী নারী তাই মায়ার ধারে পড়িয়ে সতীত্ব ভুলে গিয়া ধর্মপথকে ছেড়ে দিয়া মায়ার ঘরে পড়িয়া খাইতেছে। তোর মতো ধন্য আর কেউ হয় নাই, জন্য হাসি দিয়েছিলাম মায়ারে, তোমার দিন নাই। আর যদিও দিয়ে থাকি, দোষ কোন জায়গায়? পরে সল মারতে গেলি নিজেরটা মরিয়া যায়, এটা একটু হিসেব করে দেখো মা। সন্দেশের ভিতরে বিষ মাখাইয়া ডিম ভেজে ডিম দিতে গেলে খাওয়াইয়া, ওই দিন যদি ডিম মরিয়া যেত, কমতির কামতি হতো না। তাহলে ঘরের সব বাড়িতে গেছো, পিছন দিয়ে কি একবার দেখেছো কয়েকদিন পরে আমার কাছে চালিয়ে যাবে না, তাতে কোনো দিন আতাইয়ে দেখো নাই। এই জন্য শাস্ত্রকারে কয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জগতে যা কিছু করতে হয় ভেবে চিন্তে করতে হয়, একবার করা হয়ে গেলে আর উপায় থাকে না। এই জন্য চিন্তা করো না তোমার ধারে, কি বলবো তোমার গোসরে, আমি সন্তান সম, আমার বোঝাবার শক্তি তোমার নাই। তবুও যতটুকু সম্ভব তোমার আমি বোঝাই, আমার শর্ম অন্তরে পাও ধারণা এই বিশ্ব জগৎ খাবা। আত্মার যেমন মরণ হয় না, একটা দেহের মরণ হয় না। যদি বলো কেমন? আমার এই দেহ
মঞ্চ বলতে বলা খিচি অতেজ মরুত বল। আজকে অনেকে চিন্তা করে এই যে মাটির মূর্তিখানা পূজা হচ্ছে আসলে শক্তি কি এর ভিতরে ভগবানের সেবা ও বাচ্চা ছেলে পেলে চিন্তা করে কয়দিন পরে আর সাই আমার বহুপুরীর ভিতরে কয়জনে যাবে কয়জনে যেভাবে ওই যে আরো কিছু খায় ওদি আমার দরকার নাই খাওয়া খাই করিয়ে তারপরে যে মাতাল হয়ে পড়ে শীত হয়ে বুট হয়ে কাপ হয়ে মারে নিয়ে যাইয়ে জলের ভিতরে করে মা আসতে বছর বাবা হবে আসিস তুই আসবি আবার ডোজ বেশি হবে তাহলে মারা দিচ্ছে বিসর্জন অন্তরে করে শক্তির পূজা করেছে একাধিকজন শক্তির পূজা করতে গিয়ে আমি হরিবল এই তোকে এইরকম হবে নাকি আজকে রাত বলিয়া বাবা কি আসছে তো এইরকম সারাসারি হবে রাত বলিয়া যাক ভালো হচ্ছে বর্তমান হীরাই তো ডিভোর্স পেপার লিখতেছে মাঝে মাঝে সারে মাঝে মাঝে ধরে আর যারা বিদেশে থাকতেছে তাকে বউগুলো যা করতেছে রে ভাই এ বাসার কায়দা নাই দেশে যা দেখতেছে আমরা চৈতন্য চরিতামৃতে দেখেছি বিষ্ণুপ্রিয়া আমি একটু অন্যদিকে যাই আপনারা কবি গান শুনছেন তো একটু ওই দেশের মতো গান শোনেন একটু বেশি সময় ধরে বসে থাকেন আমার পয়সা দিয়ে আনছেন আপনারা চলে গেলি আমি গাবো কোন জায়গায় এই জন্য একটু বসে থাকেন বর্তমান শ্রোতারা কয় যে সরকাররা ওঠে আর নামে আর তোমাকে যে দশজনে ওরে প্রণাম জ্বালাই দশজন ঠেলায় কিছু কিছু শ্রোতা আছে তারা আসলে বসেই না কেন বসে না ওই বাড়ির থেকে বউটা কইয়ে দেয় 15 মিনিট সময় দিলাম এর উপরে থেকে না ওলোক জানে 15 মিনিটের উপরে যদি হয়ে যায় আমার অবস্থা খারাপ আছে শেষে খাটে উঠতে দেয় কিনা কেন মাটি দিয়ে শিখ করে ফেলা যাবে ঠিক নাই এই জন্য তারা বসতেই পারে না আজকাল কবি কেন কিনা একই করে ওই রাস্তা দিয়ে যাবে সত্যি সত্যি যাবে বাড়ি জাতি জাতি সব বলিয়া শিখাইয়ে হয়ে থাকবে কিন্তু আদিমকালের ভক্ত যারা ছিল ওই সকালবেলা সিঁড়ে চলে নিয়ে বসে থাকতো রাত বলিয়া দিন বলে কবি গান শুনত আচ্ছা এরা এগুলো ঠিক করে নেবেন নাকি নামি গাড়ি থাকবো আমি আমার মতো চালাতে চাইছি ওরাও দিক দিয়ে করতে তাও তাহলে খুলে বলি সবার স্থান বসে শোনেন কেন চৈতন্য চৈতামৃতে দেখেছি যা শাস্ত্রের পাতে বিশ্বপ্রিয়ার মতো নারী কি বলবো আপনাদের বলা বলেছি 14 বছর বয়সে গৌরহরি সন্ন্যাস ছিল 48 বছর বয়সে বিষ্ণুপ্রিয়ার কাছে এলো মায়েদের জন্য বলছি একটু ভাববার বিষয় তাহলে 48 বছর বয়সে গৌরহরি এসেছে কার কাছে বিষ্ণুপ্রিয়ার কাছে বিষ্ণুপ্রিয়া আছে কোথায় মন্দিরে বসে আছে বাইরে থেকে গৌরহরি ডাক দিয়েছে প্রিয়া আছে একবার মাত্র একটা ডাক কানে পেয়েছে 24 বছর পরে বসে শোনেন নারী নড়ে একবার মাত্র ডাক পেয়েছে কর্ণকুহরে তাইকে বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে আমার গৌরহরি এসেছে মানে স্বামী গিয়েছে বাইরে সন্ন্যাসী করে কিন্তু দিবারাত্র ওই স্বামীটাকে লিখেছে হৃদয় মন্দিরে কেন আমার স্বামী আমার কাছে বড় দামি আমি তার চরম ভরসা করি আর কিছু চাই না স্মরণে মরণে জীবনে যৌবনে সদা সর্বক্ষণে বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে তার হৃদয় মন্দিরে বসিয়েছে নইলে 48 বছর পরে এক ডাক দেওয়ার সাথে সাথে বুঝতে পারে যেমন গৌরী এসেছে আমার ঘরের বাইরে ছেলে বোঝেন না সকালবেলা বাজারে যাবো বউলারে কইয়ে যাবো বাজার যাচ্ছে ফিরে আসে বাইরে তাকাইয়ে কইয়ে কই গেলে পারে কইলে কি না হয় মানে সকালবেলা কইয়ে গেছি বিকেল অতি আমার সুর আর মনে নাই আর কতজনের সুর কানে গেছে তা ঠিক আছে আর স্বামী যদি বাইরে যাই মাইয়ে ছেলের অবস্থা কি হয় ওরে বাইরে ভাই এটা তো ভাববার বিষয় আমার স্বামী আমার আরে তোরাই এত কথা করি হয় না কি কও তোমরা তো কও গান গাচ্ছি আমার একটা মন আছে না ওই তো মাঝে মাঝে কাপড় ঘুপুর আরম্ভ হয়ে যাচ্ছে এইরকম হবে দেখতেছে তোরা এইগুলো তো আগের থেকে করতে পারিস তাই না আমি তো বলতেই থাকবো
ওরা এরকম করতেই থাকবে, আমিও করতে হরিবল 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 জয় হরিবল। তাহলে অন্তরে করেন ধারণা, বসে শোনেন সতীজনা, প্রত্যেকটা নারীর কাম্য। আমি মনে করি স্বামী যদি বিদেশে যায়, নারীর কর্তব্য কি? প্রতিনিয়ত গোবিন্দের চরণে তার পূজা করা, গোবিন্দের শ্রীপাদ পদ্মে তার নয়ন জল ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা। এই ঠাকুর, যে পুরুষ আমার তরে, আমার সন্তানদের বাঁচাইবার তরে গিয়েছে, ভ্রমণের তরে, শুধু ভ্রমণ না, কর্মের উদ্দেশ্যে গিয়েছে, অর্থ উপার্জনে। আমি জানি আমাদের জন্য তার বনবাসে যাওয়ার মতো তার আপন বলতে কেউ নাই, একা একা ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমার এই জগতে, আমার এই দেশে বান্ধব আছে, কিন্তু সেই দেশে তার তো কেউ নাই। গোবিন্দ আমার কথা নিও, তার যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয়, ওই ব্যাধিটা তুমি আমার দিও, সে যেন সুখী হয়। পুরুষ যদি বাইরে থাকে, ওই পুরুষের চিন্তাতে, স্বামী চিন্তাতে বউ শুকাইয়ে যাবে, কাঠ হয়ে যাবে, চিন্তের ঠেলায় যে সে কেমন আছে, কি খাচ্ছে, আমি তো বাড়ি বসে খাচ্ছি। আর আজকাল দেখবেন যে বাড়ির স্বামী বিদেশে যাবে, সেই বউটা যদি 25 কেজি খায়, মাসখানিকের মধ্যে কুইন্টাল খানিক হয়ে যাবে, মানে কোনো টেনশন নাই, তো এর পরিষ্কার সাদা সিধ হয়ে যায়। এই হচ্ছে দেশের অবস্থা। ওরে তুই চুপ কর, তুই যা পারিস অনেক দূর যা করছে করুক, ঝামেলা বাদাস। এইভাবে চলে নাকি দেখবি কোনোভাবে? এইটা ঠিক আছে, সাউন্ড তো খুব ভালো, কিন্তু মাঝে মাঝে এই ফুটু ফটুস বাঁধাবো। যাকে দিকে যাবো না, অন্তরে করি ধারণা। এই জন্য মায়েদের চরণ ধরে করি মামা, অন্তত বিশুদ্ধ চরিত্র মানা হলে সেই ঘরে সুসন্তান আসে না। এই জন্য মায়েরা আবার কথা নিবা, নিজের চরিত্র সংশোধন করে যদি জগতে থাকো, দেখবা দিনের দিনে উত্তীর্ণ হওয়া। আমার অশ্বিনী গোসাই, আমি শিশু সরকার হয়ে বলি, যদিও আজকে পালা উল্টো দিকে, দুটো কথা বলি। আমার অশ্বিনী কথা বলতো কি, স্বভাবে অভাব আসে না, কিন্তু স্বভাব যদি নষ্ট হয়ে যায় অভাব আসে। অভাব যতই আসুক, যদি স্বভাব ঠিক থাকে, আস্তে আস্তে তার অভাব কেটে যায়, তা থাকে না। কেন আপনাদের আছে জানা? আমার গোসাই ভিক্ষা করে খাইতো, ভক্ত বাড়ি এসেছে, খেতে দিতে পারছ না, কই তবু তো কারো বাড়ি যাই, এটা চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, না ভক্ত উপবাসী হলে হবে, তবুও আমাদের স্বভাব আমি খারাপ করব না। স্বভাবটাকে ঠিক রেখেছিল ধরে, 1 মিনিট ধরে বাবা গুরুচাঁদের চরম প্রান্ত স্মরণ করে বসেছিল। আমার গুরুচাঁদ ঠাকুর চিন্তা করলো, আমার অশ্বিনীর মতো বান্ধব আর কয়জন হবে? মনে আছে বাবা, ওর স্বভাব দেখিয়া নিজে চাউল ডাউল মাথায় করিয়া আমার অশ্বিনীর বাড়িতে মহোৎসব দেব, দেখেছেন? এই জন্য আগে স্বভাবটাকে ভালো করতে হয়, অভাবে কখনো স্বভাব নষ্ট হয় না। এই জন্য মায়েরা কথা নিয়েও, কোনো মা যদি কোনোভাবে বিপথে চলে যাও, ওই 2-1 টাকা আসলেও থাকবে না, নষ্ট হয়ে যাবে, দিনের দিনে কালি সরে যাবে, বুঝতে পারবা না। চিন্তা করে কি আয়। এই জন্য আমার গান্ধারী কি বলবো, তোমার বরাবরই ওই যে তোমার শতবর্ষ সন্তান গিয়েছে নদী, তোমার স্বভাবের দোষে, তোমার স্বভাব বেশি ভালো না। মা আমার কথা নিবা, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করে, বলো দেখি আমার ধরে, তুমি দরজা বন্ধ করিয়েছিলে ঘরে, কি সেই দিন ডেক বাজাইছিলাম? হ্যাঁ, তোমার ঘরের বৌমা, সে তোমার সম্মান না? আমার কথা নাও, সেই দিন বাইরে সেই তোমার দুর্যোধনকে কষে 2 থাবর দেওয়ার দরকার ছিল, কই তা তো দিলে না। তুমি কি করিয়ে, কি বলবো, সবার ধারে বসে শোনেন নারী ধরে দ্রৌপদী কাঁদছে হাহাকারে, বান্ধব কেউ আসে নাই। আর তোমরা কয়জন ঘরের ভিতরে দরজা দিয়ে অট্টহাসি হাসতেছিলে, কি সেই দিন কি পেলি? এই জন্য অন্তরে করেন ধারণা, বসে শোনেন সধি জমা, তোমার স্বভাব দোষে তোমার সন্তানগুলো গেছে সরিয়ে। খালি মা তুমি আমার দোষ দিয়ে না, আমি একদম সাদা সিধে কৃষ্ণ, আমার মতো ভালো মানুষ জগতে কেউ হয় না। আমার যে যেমন ভাবে নাচাই আমি সেইভাবে নাচি, কি বলবো আপনাদের কাছাকাছি।
আর তুমি যেমন ইন্দামন্দ কইয়ে তোমার মন্দ বলতে গেলে তুমি তো ঠিক পাই না। এই গান্ধারী কুষ্টিতে লিখা ছিল কি, যার সাথে বিয়ে হবে সেইটা মরিয়ে যাবে। তা সুবল দাদা, গান্ধারী বাবা হচ্ছে সুবল দাদা, চিন্তা করলে যে আমি এখন কি করব, মায়ের কুষ্টিতে লেখা আছে যার সাথে বিয়ে হবে সেইটা মরিয়ে যাবে, তাহলে আমার এখন কি করার উপায় আছে? এমন সময় নারদ আইছে। নারদ দেখে বলছে সুবল দাদা, তাই শোনো সুবল দাদা, মাইয়ে যা পাইছ কপাল গুনে পাইছ, কুষ্টিতে লেখা আছে যার সাথে বিয়ে হবে ওই সময় মরিয়ে যাবে, তাহলে তুমি আমার কথা নাও, খালি খালি পরের সালের সাথে বিয়ে দিয়ে পরের সালটা মারবা ইয়া করিয়া না, তুমি বাজারের থেকে ভাটা ধরিয়ে আনিয়ে ভাটার সাথে বিয়ে দাও, তাহলে শুভ দৃষ্টি হবে, তোমার মায়ের সাথে ভাটার শুভ দৃষ্টি হবে, ভাটা মরিয়ে যাবে। তারপরে একটা কাজ করে ঘরের স্থল ধরে বিয়ে দিয়ে দিও, আর ওই ফাটার মাংস দিয়ে বসযাত্রী খাওয়াইয়ে দিও, এক চালানে 2 কাজ সারা হয়ে যাবে। এই নারদ এই বুদ্ধি দিয়ে দেয় কম দিই। সুবল দাদা কি চিন্তা করছে যে ফাটার সাথে বিয়ে দেওয়ার পরে আর ভালো মানুষই নেবে মাইয়ে ডারে। সুবল দাদা নারদের বুদ্ধি নিয়ে ফাটার সাথে দিল বিয়া, কম দিস চারিপাশে সার্কুলার হয়ে গেছে কি, সুবল দাদার মাইয়া ফাটার সাথে বিয়ে হয়েছে, কম দিই একটা পুংলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। ফাটা তারপরে ওর স্ত্রীলিঙ্গতে কি কয় পয়কা যা হয় হয়। তাহলে এই যদি মানুষে কয় যে পাঠার সাথে বিয়ে হয়েছে, তাই আর ভালো মানুষে বিয়ে করার বাজ। এদিকে ধৃতরাষ্ট্র কানা, এর দ্বারা মাইয়ে জোটে না, কেউ মাইয়ে দেয় না, এরা করলো বন্ধ না, কানা হোক আর যাও, আমার যদি ওই মেয়ে দ্বারা নে তো ফাটার সাথে বিয়ে দিছি, কেউ তো নেয় না। ধৃতরাষ্ট্র কয় যে আমার কপালে এখন যা জোটে তাই কি ভালো, খালি খালি উপোস থাকবো আর ভালো খেয়ে না। এই কানাকানির সংসার আরম্ভ হয়ে গেল। এই জন্য মা তোমার যা চরিত্র এ আমার তুলে ধরতে দিয়ে না, তুমি ঠিক পা মা, তুমি আমার মা, আমার কাছে মা থাকো, তাহলে আমার কথা রাখো। আমি তোমাকে হাসি দিই নাই মা, শোন কাঁদিস কি কারণ, তোর যে সন্তান সন্তান বলে চিৎকার করছিস এখন আমার কথা নেবি। একটা দেহ তৈরি করতে গেলে কি বলবো তোকে চলে, তোরা 2 জন মিলে কতটুক দিয়েছিস আমার কথা নেই, আমার দিকে একটু চেয়ে দেখিস। মায়ের সার পিতার সার গুরুদেব 10 18 মুকান্তরতে ফেরে মহারস। তাহলে মা তুই দিয়েছিস সার আর তোর স্বামী দিয়েছে সার, আমি একা দিয়েছি 10। এ তো সল বলিয়ে গেছে, কানলি আমি কানবো, তুই এত কানবি কেন? তোকে 2 জনের মিলে 8 গেছে আর আমার একার 10 গেছে, আমি বেশি কানবো না। এই জন্য হুইলু কান্দা কান্দিস নিয়ে ও মোটে ভালো ঠায় না। অনেক ছোট একটা গল্প মনে পড়ে গেছে, না করলে পারবো না। আইসে গেছে প্রসব বেদনা উঠছে, যখন ডেলিভারি দিয়েই যাবো তাই কি যাওয়াই হোক, মানে ডাক্তারের এই রুগী গেছে ডাক্তারের কাছে, এখন ওই ডাক্তারের সারটা নাই গেছে, সার্টে লেখা আছে রোগ যদি সারতে পারি 500 টাকা ভিজিট, আর যদি না সারতে পারি 1000 টাকা ফেরত দিয়ে দেবো। ডাক্তার এ গ্রেটের ডাক্তার, তা আর একজন ওই চুরি হয়ে খায়, বাটপারি করে খায়। ও চিন্তা করছে ডাক্তার তো খুব ভালো আইছে, আমার মনে আছে ভাবো রোগ টোগ নাই, এমন কথা কব এ রোগ সারতে পারবে না, 500 দিয়ে 1000 টাকা নিয়ে আসবো। ডাক্তারের কাছে বলতো ডাক্তার আমার অবস্থা ভালো না। কাজে কি হয়েছে? কয় অবস্থা খুব শোচনীয়, পেট ফুলে যায়, নাকে কোনো গন্ধ পাই না, নাক দিয়ে কোনো সেন্টই পাই না। ডাক্তার কাছে শালা তো টাকা নিতেই আইছে, আর হলে রোগ টোগ না, এর ভাব বেশি ভালো না। ডাক্তার করে বর্ণনা, দাঁড়া দেখি ওষুধ কিছু পাওয়া যায় কি না। কর্মচারীরা করছে বর্ণনা, মোটর সাইকেল সাইড খুলিয়ে একটা বোতলে পেট্রোল ভরিয়ে দিয়ে যায়, ওইটা ওরে খাওয়াতে যাবে। রুগী পাশে বসে রয়েছে, ওই পেট্রোল লাগিয়ে বলছে কর ওষুধ খাতে হবে, তোর রোগ সারিয়ে যাবে, আজকেই ক্লিয়ার হয়ে যাবে। তো ওই করিয়ে 10 সেই পেট্রোল নিয়ে ডালতে গেছে, রুগী করে মামা আমারে পেট্রোল খাওয়াইয়া না, ওর গন্ধ আমার মোটে ভালো ঠেকতেছে না। ডাক্তার কাজে তুই তাই একটু আগে করিস যে আমি কোনো গন্ধ বাতাস পাই না, তাই তাদের পেট্রোলে তো ভালো বুঝতে পারছিস, তাই তো তোর রোগ সারিয়ে গেছে। 500 টাকা দিয়ে বাড়ি চলে গেছে। ওর বউ কইছে শোনো তুমি যা ভাবতেছ ও লোক সেইরকম না, নইলে ওইরকম বোর্ড লেখে না যে রোগ সারতে না পারলে 1000 টাকা দিয়ে দেবো, তুমি কমা মনে আসছো নাকি ওই লোকরে? কয়েছে শোন আজকে যাবো 500 দিয়ে 1000 টাকা নিয়ে আসবো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আজকে যাওয়াইছে কি হয়েছে? কয়ে সকালে কথা বিকেলে মনে থাকে না, বিকেলের কথা সকালে মনে থাকে না। ডাক্তার বুঝতে পারছে খালি টাকা নিতেই আসতেছে।
এ রোগ টোক না। ডাক্তার কয়েছে কর্মচারী ওই পেট্রোলের বোতল নিয়ে যায়, ওই বোতল লাগিয়ে দাঁড়া রাখছে। ও কথা বলতে বলতে ডাক্তার বলছে ধর ওই পেট্রোলের বোতলটা ধর ওর গালে বল। ও করে বললো না কালকেও যে বোতল আনিয়ে আজকেও সেই বোতল আনিয়ে, তুমি তো আসলে ভালো ডাক্তার না। রোগী কয়েছে এই ডাক্তার কয়ে দেয় তুই দেই করি, কালকের কথা আজকে মনে থাকে না, আজকের কথা কালকে মনে থাকে না, তা পেট্রোলের বোতল কালকে আনসালাম এটা তো তোর ভালো মনে আছে। আজকেও 500 দিয়ে চলে গেছে। ওর বউ করছে বর্ণনা, শোনো কোনোভাবে পারবা না ও জায়গা যাইয়ে কবার যে আমি হয়ে গেছি কানা, কোনো সুদি কাজ হবে না। ও বর বুদ্ধি নিয়ে মুখস্থ কথা নিয়ে ডাক্তারের কাছে যাই, কথা ডাক্তার আজকে যা হয়েছে, কাজে কি হয়েছে, কাজে আমি কানা হয়ে গেছি, আমি চোখে কিছু দেখতেছি না। চল্লিবাজি করে 2 দিন গেছে তো আর সত্যি সত্যি কানা হয়ে গেছে। কাজে তাই ভালো হয়েছে, তাহলে তোর তো আজকে কোনো ওষুধপত্র নাই, এ রোগ আমি সারতে পারবো না। কর্মচারী বলছে শোন টাকা ওরা দিতে হবে, এটা কাজ কর। মোদী সরকার যে 500 টাকার নোট বাতিল করছে, ওই 500 টাকার বাতিল নোট নিয়ে দেখে কাজ হয়ে যাবে না। ওই 500 টাকা দূরে বাতিল নোট নিয়ে ধরাই দিয়েছে। ও করে বললো না টাকা তো দিবি, এত বাতিল নোট এত চলে না। ডাক্তার তাই শালা তুই বলে তুই দেখিস না, এত বাতিল নোটে তো তুই ভালো বুঝতে পারছিস। এই জন্য খুলে বলিস ঠাই মা তুই বাতিল কোম্পানি, তোর চলে না। তবু অন্তরে কত ধারণা তুই আমার মা কি না, মা ওই মানে মা, বাজে কথা বলিস না, আমার কথা সব কি। তাহলে আমি অর্থ হাসি দিই নাই কখন, আমি চিন্তা করেছিলাম হিয়াই একজন সতী নারী মায়ায় ভুলে কাঁদিছে চোখে জল। ভাই লাইটম্যান গেছো কোন জায়গায়, তাড়াতাড়ি এই মঞ্চের পাশে দেখা করো, কমিটি তোমাদের খুঁজতেছে। তাড়াতাড়ি না আসলি কপালে কি আসে, তাড়াতাড়ি আইতে আসবো না। ছেলেমেলেগুলো ভালো, ওরা তো সৌ বইয়ে রয়েছে, কত সময় ডাকিছে কি, তাড়াতাড়ি আসো বাবা। হরিবল হরিবল, আমার কোনো দোষ না, ওরা যা করছে তাই করলাম। হরিবল হরিবল, যা অন্তর করি ধারণা বসে শোনেন শুনিও না, তারপরে করেছে বর্ণনা, তারপরে দেখে বলেছে তাই তুমি শ্রীকৃষ্ণ কানাই, তোমার তো পক্ষপাতিত্ব নাই। না আমার নাই, অন্তরে করেন ধারণা বসে শোনেন শুনছিও না, আমি কৃষ্ণ কেলে শোনা, আমার পক্ষ থাকবে কেন? এই বিশ্ব জগৎ খানা এ তো আমার গড়া, আমার পক্ষ নিতে হয় না। আমি কারো পক্ষে না, জগৎ খানা আমার পক্ষে, এ কেন তুই বুঝিস না? আমি কার পক্ষে থাকবো? এই যে আমার দলে দর কি পত্র আপনারা বুঝে দেখেন। আমার এই নীরব ঘোষের কাছে যদি কেউ শোনে আপনি কোন সরকারের দলে, কবে শিশির সরকারের দলে। আমার দলির কাছে যদি কেউ শোনে কোন সরকারের দলে, শিশির সরকারের দলে। আমার দিনের বাবার কাছে যদি শোনে তুমি কার সাথে গান গাও, শিশির সরকারের দলে। এরা সবাই আমার দলে, আমি কারো দল না। আমার গোবিন্দ তন্ত্র বিশ্ব জগৎ খানা গোবিন্দের দলে, গোবিন্দ কারো দলে হইতে পারে না। তিনি অলীন লেখা, জগৎ লেগেছিল ফাঁকা, ঘোরাই ইচ্ছার চাকা, সৃষ্টি করেছিল জগৎটারে। কি বলবো তোরে এই সব মা, আমি কারো না। এইও নিগায় কদ দেই হ্যালো, এই কডের দোষ আছে নাকি দেখতিস? হ্যালো না, এইরকম করলে আমি একটা দেশে বলতে যাবো বাবুরাজ সেই জায়গা যাইয়ে গাই দিলি কিরকম শীতই হরে যাচ্ছে না। আমি একজনের মানে 2 বন্ধু ভালো বিয়েই সম্পর্ক হয়ে গেছে, তাই বন্ধু ডাকতে ডাকতে ও কইছে তোর ছেলের সাথে আমার মাইয়ে বিয়ে দেবো, আর এ কইছে আমার মাইয়ে তোর ছেলের সাথে দেবো, আর ও কইছে সাল আমার তোর মাইয়ের সাথে দেবো। এই 2 জনের কথাবার্তা পাকা হয়ে গেছে। কহল গুনে ওই মাইয়েরা আর একজনের সাথে প্রেম করছে। এই আজকে ছেলে পেলে প্রেম ছাড়া আর কিছু বোঝে না, খালি প্রেম। মানে গুরুকার একটু বয়স করলি এরা যে ফিরিট বলি যে কি জানে। এখন ওই মেয়েটা আর একজনের সাথে প্রেম করেছে, তার সাথে বিয়ে হয়ে গেছে। এখন 2 বন্ধুর যে কথা ছিল ওর সাথে ওর মাইয়ে বিয়ে দেবে, তা তো হয় না। কি করবে? কিছুদিন পরে ওই মেয়েটা প্রায় 7-8 বছর সংসার করে ওই ছেলেটার সাথে ক্যান্সার বাদাম করে চলে গেছে। হ্যাঁ, এখন ওর বাবা করছে
বর্ণনা তোর সাথে যে কথা ছিল ফিরাই খাইতে গেছে তোর সালে তো এখনো বিয়ে বাড়ি যাইছে। তাহলে আমার মনে আছে ভাবো আমার মেয়েটা কয়েকদিন একটু তুলে গেছিল 7-8 বছর হয়ে গেল ভালো ডিগ্রি নিয়ে চলে গেছে অল্পই যাবে না তোর সালের সাথে বিয়ে দিতে হবে ভালো কিন্তু মাইয়ে যার এক জায়গায় বিয়ে হয়েছিল কত ডিগ্রি পাস করে গেছে ওই সালের সাথে ওই মাইয়ে বিয়ে হয়েছে 7-8 বছর হয়ে যায় সল মাইয়া রয় না ছেলে বলে বাবা দাঁড়ে বাবা মাইয়া তো দিই আমার তা তোমার নাতি নাতনি তো আসবে না বাবা কয় যে আসলে কি কব খোকা নাতিকে একটু ডাক দেবে দাদু কইয়া আমার যে কত আরাম থাকবে তা তো পাই না কয় যে খোকা তুই করিস কি কয় যে বাবা চেষ্টা তো কম করি তা না আসি আমি কম কয় যে বাবা চেষ্টা তো কম করি না কয় যে সব বিয়ে বেশি জুতি হয় নাই ওই শালা মাইয়ে ঠিক মতো দেয় নাই এই 8 বছরের মাইয়ে কনে ছিল এত আমি যাই না বিয়ে দিয়ে যাইয়ে 10 মাইয়ে তো দিদি কি রে কিরম মাইয়ে দিদি একটাও শালা মাই পরিবহন এইবার ঠিক হয়েছে তাই না আচ্ছা ভিতরে বলতে হবে না তো ও যারা বাড়ি শুয়ে রয়েছে তারা শুনুক না শুনুক না করে পরিবারে যারা কষ্ট নিয়ে আসছে তারা আগে শুনুক নাকি বাড়ি শীত হইয়া শুয়ে পড়ে যদি ভাবে যে আমার গান শুনবে তাতেও তো করে তুললেন কি সবই হলো শেষ প্রবাসে চলেছি আমি রে বন্ধুর দেশ নদী 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 সবই হলো শেষ আমি প্রবাসে চলেছি নদীরে যেথায় বন্ধুর দেশ ও যেন দয়া করে শেষ মিনতি নিও তোমরাই আমার হয়ে আমার স্বামীর কুঞ্জে সাজের প্রদীপ দিও নদী নদী নদী
সুধাই একবার কুলের বউ কুল ছাড়িয়া গেলে তার কুলে জায়গা নাই। তখন রাধা বলে ননদী রে বলি যে তোর ধারে অকুল সাগরে কুল মিশালে কি আর কুলের ভয় তার করে? আমি অকুল সাগরে মিশাইছি আমার দয়াল হরি, ওরে যেভাবে রাখবে আমি তেমনি থাকিব ধরি। ননদী বলে রাধা রে তো বারে বারে সুধাই এখনো তুই বুঝে দেখ তো বোঝার সময় নয়। তখন রাধা বলে ননদী রে আর বোঝার মতো নাই, আমি 100 বছর কৃষ্ণ বিরহে বিরোহিনী নাই। 100 বছর পরে দেখেছে বন্ধু মনে আছে ভালো, আমার বন্ধুর সঙ্গে মিলন হইতে আমি প্রভাসেতে যাব। সঙ্গে নদী সুধাই তবে আর কথা দিবি, যদি আমায় তোরা ভালোবাসিস আমার কথা দিবি। আমি যাচ্ছি বন্ধুর ধারে বলি যে তোর ধারে তোরা এই আছিস সবাই আমার পরে। আমার বন্ধু যাব সরল সারা কবু নাকি করে, আমার গোবিন্দ যেন রেখে দেয় তার শ্রীপাদ পদ্ম পরে। রসিক বাবু সেখানে দাঁড়িয়ে লিখেছে এই মধুর গান, কোন মৃত্যু পথ যাত্রী হলে তার সমান ও সমান। আজি ভূমিকাতে গান ভাবি আমি শ্রীকৃষ্ণ ধর্ম সভার গায়ে বিপক্ষে আমার গান্ধারী মাতা শুনেছেন সবাই, ডাকিয়া কহিছে গান্ধারী আমার ধর্ম সভা করে, কি কারণে শতপুত্র আমার গিয়েছে তারা মনে। সঙ্গে মা সভাতে মাইকে যায় আজকে করলো এই বাধা বাধা কেউ করে না। এই বছরের শ্রেষ্ঠ ভাষা হইয়াছি আসলে মাঝে 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 ক্যান্সারে বলতে ওর ভিউজ কালেকশন ডাউন হয়ে গেছে নাকি? ও কি হয়েছে আমি কোথায় যাবো না, আমি তো শিখার না। তাহলে ভেবে দেখো এখন খালি হবে দেখছো এই বড় গান গাও কি হয়েছে? হ্যাঁ না কমিটির বাবারা গেল না দেখে আর বুঝে গেছে এই আমার এমনই এসে ওই গোপে গোপে মানো নাকি? সন্ধ্যে যতই গান হানি মাথা বলি যে তোর ঠাই, যেভাবে প্রশ্নপত্র দান করেছি সবাই মতো ধর্মরাজ্য যে পক্ষেতে রয় ভেবে দেখ সেই পক্ষের কি হয় প্রভু পরাজয়। সত্য বাক্য সমপক্ষ কেউ হইতে না পারে, সত্য বাক্য হলে মানুষ শততীর্থ দর্শন করে, ওরে তাহার দর্শন করিলে শততীর্থে দর্শন হইয়া যায়। যে পক্ষেতে দাঁড়াইয়েছে আমার যুধিষ্ঠির গোসাই, তার মর্ম কথা তো জানাই আমার কথা নিবি। কত বড় ধার্মিক মানুষ কাছে শুনে যাবি, বনবাসকালে যুধিষ্ঠির আমার পঞ্চ ভাইকে নিয়া কুন্তি দ্রৌপদী আছে তাহার সঙ্গেতে যাই চলিয়া। বনের ভিতরে গিয়া যুধিষ্ঠিরে জল পিপাসা লাগিল, ভাইয়ের কাছে যুধিষ্ঠির আমার কহিতে লাগিল অর্জুন জল পিপাসা লেগেছে আমার কথা নিবা, যদি পারো ভাইটি আমার একটু জল আনিয়া দিবা। তখন জলা দিতে অর্জুন আমার রওনা দিয়ে যায়। ধর্মরাজ স্বয়ং তখন পরীক্ষার
ছোট্ট একটা পুকুর বানাইয়া বসিয়া সে আছে বকরূপ ধরে ধর্মরাজ সেখানে বসেছে। অর্জুন গিয়ে জল যখন স্পর্শ করিতে যায় ওই ছোট্ট বকখানি তখন প্রশ্ন তারে কয়, শোনো শোনো অর্জুন কথা নিবা জল ধরিবা পরে আমার 5খানা প্রশ্ন আছে আগে জবাব দেওয়া শোনে। অর্জুন বলে তুমি তো বক চুপ করি দাও, আমার দাদার হয়েছে জল পিপাসা জল নিতে মরে দাও। তখন বক কহে যদি জল ধরিতে যাও হয়ে যাবা মরা, আগে আমার কাছে প্রশ্ন যে কয়েকখানা তাকে দিতে হবে ধরা। অর্জুন না শুনিয়া জল ধরিতে গেল, সব দেহ হয়ে অর্জুন আমার ভাসিতে লাগিল। এক এক করে গেল সবাই ধর্মরাজের ধারে, প্রত্যেককে ওইভাবে মরা হইতে হয়েছে চরাচরে। সবাই জলের উপরে ভাসিতে লাগিল। আরো চতুর ভাই এমন সময় চিন্তা করেছে যুধিষ্ঠির গোসাই, এক এক করে গেল আমার সকল ভাই আর না ফিরে এলো। বুঝি কি জানো কি বিধাতায় আমার কপালে লিখিল, ভাইদের নিয়ে এলাম বনে যদি ভাই হারাইয়ে যায় আমি কি জবাব দেব বলো বুঝে না পাই। শুনিয়া তখন যুধিষ্ঠির আমার হাঁটিতে লাগিল, বনের ভিতরে কি বাঘের আঘাতে আমার ভাই সব মারা গেল। বনেতে গিয়া যুধিষ্ঠির আমার দেখিবানে পায় একটা জলাশয়ের উপরে তার 4 ভাই সব হয়ে রয়, মরা হয়ে আছে ভাসিয়া। চিন্তা করে তাই আমার ভাইগুলো সব মরে আছে কেন জানিবানে চাই। জলে নামার ছলনা করিল যখন রওনা দিল, তখন বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে কহিতে লাগিল, যুধিষ্ঠির জলে স্পর্শ করো না, আমার কথা না, আমার কয়খানা প্রশ্ন আছে আগে তারই জবাব দাও। জবাব না দিয়ে তোমার ভাইয়েরা যেমন হয়ে গেছে মরা, তুমি আমার জবাব না দিলেও হইবে এমন ধারা। যুধিষ্ঠির বলে তোমার কি প্রশ্ন বলো দেখি মরে, আমি চেষ্টা করবো যদি আমার গোবিন্দ কৃপা করে। তখন ধর্মরাজ রূপী বঙ্ক তখন প্রশ্ন করে দান। যুধিষ্ঠির বলে কোন প্রশ্ন করো দেখি এখন, আমার ভাতৃ শোকের জ্বালায় আমি জ্বলিয়া যে মরি, তবু তোমার প্রশ্ন অবশ্যই আমাকে যেতে হবে শ্রবণ করি। প্রশ্ন কি বাবা তা কি আশ্চর্য পদবলিকারে হলে কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে। কি বাবা তা কি আশ্চর্য পদবলিকারে কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে। প্রশ্ন শুনিয়া যুধিষ্ঠির আমার প্রণাম করিল দান, অবশ্যই তুমি একজন হয়েছ মহাজন, নইলে হেন প্রশ্ন বকের তো কোনো করার কথা নয়। আমার প্রণাম তুমি দেখো তোমার রাঙা ভাই। ধর্মরাজ তখন ডাকিয়া কহিছে যুধিষ্ঠির ধরে, তাহলে এক এক করে প্রশ্নগুলোর তুমি জবাব দেও আমারে। যুধিষ্ঠির বলে কি বাবা তোমাদের শুধয় প্রকৃতির আবর্তনে যেমন বার্তা প্রেরিত হয়। আজকে একটা ছেলে ছোট ছিল কালকে বড় হয়ে গেল, দিনের দিনে যেমন বার্তা বহিয়া গেল। সময়ের উপরে এমন আছে প্রকৃতি বলি তোমার ধরে, এই যে বার্তা নিয়ে প্রকৃতি আমার যে বহন করে, আজকে চুল কালা কালকে চুল
দাঁত আছে, কিছুদিন পরে সেই দাঁত দেখো পরে যাবে পাশে। তাহলে সময় আর প্রকৃতি মিলিয়া যেমন বার্তা বহিয়া যায়, দিনের দিনে মানুষ কালের টানে যেমন কালের ঘরে ধায়। কি আশ্চর্য বলো দেখি, জানিবারে চাই। যুধিষ্ঠির বলে এ জগতে আমি একটাই আশ্চর্য পাই, নীতি নীতি জীবিগণ যাচ্ছে জম ধরে, তবুও যারা থাকে তারা ইহা মনে করে আমি যে চিরজীবী নাহি হব ক্ষয়। বলো ইহা থেকে কি আশ্চর্য বলো মহাশয়। নবদ্বীপের ঘাটে গেলে আজ সবাই দেখিতে পায়, মৎস্য খেয়ে খেয়ে না সব দেহ নিয়ে দেখে যে অগ্নিদেহ হচ্ছে দাহ, পোড়াই হয়ে গেল সাজ। তবুও মানুষের ভিতরে কিন্তু সেই বিচ্ছেদ আগুন নাই। একটা লোক মরা দেহ নিয়ে যাচ্ছে কোথায়? নবদ্বীপে। তাহলে আমরা যারা সব যাত্রী আমরা দেখছি লোকটার দেহখানা পুড়ে ভস্মীভূত হয়ে গেল, কিন্তু সেই মানুষটা কখনো চিন্তা করে না আজকে যে মানুষটা জগতে থাকবে না, আমিও দুদিন পরে জগতে আর থাকবো না। কাল নীতি নীতি জীবন যাচ্ছে জন ঘরে। নবদ্বীপে গেলে দেখা যায় একটা মরা নিয়ে সিরিয়াল লাইন দিতে হয়, আমার মরা কত নম্বরে। তাহলে মরার সিরিয়াল করেছে, চিন্তা করেন। আমি সেখানে দাঁড়াই আছি, কি করছে? আমার মদ না দিলে হবে না, আমি মদ খাইতে হবে। আমার দুটো চোখের জল ঝরছে না, আমি মদে করে দণ্ডিত হয়ে আছি। আমি কখনো ভাবছি না আজকে যে মানুষটা শ্মশানে পুড়ে ছাই হচ্ছে, কালকে যে আমিও থাকবো না। একদম যুধিষ্ঠির বলবো নীতি নীতি জীবগণ যায় জম ঘরে, তবুও যারা থাকে তারা ইহা মনে করে আমি যে চিরজীবী নাহি হব ক্ষয়। বলো ইহা থেকে কি আর সাহায্য বলো মহাশয়। তাহলে এর থেকে আশ্চর্য কিছু আছে না? মানুষ যারা জগতে আছে তারা চিন্তা করে আমি চিরজীবী, আমার ক্ষয়টয় নাই, কিন্তু সে জানে আমার 1 সেকেন্ডের গ্যারান্টি আমি দিতে নাহি পারি। ওরে যখন দেখো দীনবন্ধু আমাকে নিতে পারে কারি। তাহলে ভেবে দেখো বাবাজি তোমার আশ্চর্যের বিষয়। ওরে ইহা থেকে আর আশ্চর্য কি বলো মহাশয়। বলো তাহলে পথ কি? একটু রুমাল দাও। যুধিষ্ঠির বললেন পথ তারই কয় মহারিষি মহাজন যে পথে করিয়া গমন। মহারিষি মহাজন যে পথে করি গমন হয়েছে প্রাত স্মরণীয়। স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব স্মরণীয় বরণীয়। মহারিষি মহাজন যে পদ ধরিয়া শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি পেয়েছে, তারা যে পদ দেখাইয়ে গিয়েছে, আমরাও সেই পথ ধরে এক একজন স্মরণীয় বরণীয় হব, গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছাবো। এইটাই মানুষের জীবনে একটা পথ। মহারিষি মহাজনের যে পথখানা দেখাবো, যে সাধন পথে চলিলে সাধ্য বস্তু পায়। সাধন মানে একখানা পথ যাহাতে গোবিন্দ প্রাপ্তি হয়। সেই সাধন পথে চলিয়াই আমি আমার প্রাণ গোবিন্দ পাবো। এই পদ বেয়ে আমি সেদিন আমার গোবিন্দের কাছে যাব। তাই আচ্ছা তা তো বুঝলাম। তাহলে জগতে শ্রেষ্ঠ মানুষকে কি বাবা তা কি আশ্চর্য পদ বলি কালে। কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে? বলছে শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠকে জানো? দিন অন্তে যদি সাগর নৌ খায়, কারো কাছে কোনো ঋণই থাকে না, তার মতো শ্রেষ্ঠ মানুষ জগতে আর কেউ হয় না।
শুধু এই টাকা পয়সার ঋণী তা না, পিতৃসত্তার ঋণী যদি কেউ জগতে হইয়া পড়ে, বারে বারে আসতে হবে এই বিশ্ব চরাচরে। পিতামাতার কাছে কতজনের ঋণী হইয়া যায়। বর্তমানে ভারতবর্ষের একটা নিয়ম শুনলাম রে ভাই, আপনার একটা আইন শুনেছেন, বর্তমানে একটা আইন লিখেছে কি, হাইকোর্ট থেকে পাশ হয়ে গেছে। কি আইন? কোন বৌমা যদি শ্বশুর শাশুড়িকে মাত না দেয়, সেই স্বামী যদি সেই বউরে ডিভোর্স করে, ডিভোর্স হয়ে যাবে। যদি স্বামী যে হাইকোর্টের কেস করে যে আমার মা বাবারে বাদ দিচ্ছে না, আমি এই বউ আর রাখবো না, পরিষ্কার ডিভোর্স হয়ে যাবে। ভালো একটা কায়দা খেল করা দিচ্ছে। এই জন্য বৌমাদের স্বভাব মাঝে আমি করে গেলাম মানা, শ্বশুর শাশুড়ি ভাবনিও নইলে ডিভোর্স হয়ে যাবে, বুঝবা না। এই জন্য মায়েদের কাছে করি মানা, ঋণী কভু নয়। এই মানব জন্ম পেয়ে সবার হয় কি না হয়। তোমার কাছে একটা কর্তব্য আছে মা, তুমি তোমার পিতামাতার কাছে যতদিন ছিলে ততদিন তোমার পিতামাতাকে তুমি দেখেছো, তার কাছে আর ঋণী নও। তাহলে যে পিতামাতাকে ছেড়ে এসেছো স্বামীর ঘরে, স্বামীর পিতামাতা তোমার পিতামাতা, তাহলে এইখানেও তোমার কর্তব্য আছে কি, তোমার এই পিতামাতাকে তোমার ভালোবাসিতে হবে। এদের কাছ থেকে ঋণী হয়ে তোমার মুক্ত হইতে হবে। এই মানব জন্ম কত কষ্টের ফলে পেয়েছ ধরায়, আর কি মাতা এই জন্ম তোমার হবে কি না চাই, যাতে কারো কাছে আর হও না ঋণী মাতায় আমার কথা নিবা। এবার ঋণ মুকুব করে আমরা দেশে ফিরে যাওয়া। যুধিষ্ঠির কহে শোনো বাবা, তোমাদের সবাই তাহলে কারো কাছে কেউ যদি কোনো ঋণী না থেকে যায়, ওরে স্রষ্টার সৃষ্টি রক্ষার্থে যদি কেউ নারীর কাছে যায়, সন্তান জন্মাইতে নারীর কাছে গেলে পিতৃসত্তার ঋণ নাই। যদি অপ্রয়োজনীয় অবস্থায় কেউ পিতৃসত্তা খায়, পিতৃসত্তার ঋণে সেজন ঋণী হইয়া যায়। ধর্মরাজ রূপী বক তখন চোখের জল ফেলল, বাবা ডাকিয়া কহে যুধিষ্ঠির তোরে আজ আমার বলা ভালো, তোর প্রশ্নের জবাব শুনে আমি বুঝে নিলাম তাই। আমার পুত্র তুই ধর্মরাজ হও, আমি তোর নাম জানাই। যুধিষ্ঠিরের কথা শুনে লাগলো ভালো মনে। ধর্মরাজ তখন কহিছে যুধিষ্ঠিরের শোনে, বাবা যুধিষ্ঠির কি, তাহলে আমি তোমার পিতা, তা তো ভালো কথা। কে বাবা কি, এই যে তোমাদের চারটে ভাই পড়ে আছে, এর ভিতর থেকে তুমি দুইজনকে ভিড়ে বাবা কৌকারে নেবা। কে কে আছে? অর্জুন আছে, ভীম আছে, নকুল আছে, সহদেব আছে। তাহলে এই চারজনের ভিতরে তুমি দুইজনকে ফিরে পাবা, কারে নিবা কও, আমি সবাইকে দিতে পারবো না। যুধিষ্ঠির পড়ে গেছে কলে, ভাসিছে চোখে জলে, একজন কুন্তী আর একজন মাদ্রী। চিন্তা করছে, আমি আমার কুন্তী মাতার সন্তান, আমার অর্জুন তাই, আমার ভাই ভীম তাই, আর আমার মাদ্রী মাতার দুইজন সন্তান নকুল আর সহদেব। তাহলে আমি এর ভিতর থেকে কারে চাবো? তখন যুধিষ্ঠির বললেন, বাবা আমার কথা না, তাহলে ওদের ভিতর থেকে আমার ওই দুইজনকে ফেরত দাও। কে কে? নকুল আর সহদেব। ধর্মরাজ কহিলেন, যুধিষ্ঠির
তোমার আপন ভাই বীর, তোমার আপন ভাই অর্জুন এদের ভিড়ে চাইতে না, ওদের চাইতে কেন? বলছে বাবা, আমার মাকে মা বলার জন্য তো আমি থাকলাম, কিন্তু আমার মাতৃমাতাকে মা বলার জন্য কেউ থাকলো না, তাই ওই দুই ভাইকে ছেড়ে নিলাম, ওরা ওর মাকে মা বলুক। কতখানি ধর্মরাজ হলে, কতখানি সত্যবাদী মানুষ হলে নিজের ভাইকে দিয়ে ফেলে, যদিও তারা সৎ ভাই সব ছেলে তাদের তুলে নিল কোলে। যদি সেই আজ আরো প্রমাণ পেলাম তোমার মতো ধার্মিক জগতে আর হয় না। মহাবৈষ্ণব তুমি জগৎ মাঝে তুমি হবে পর্যায় আমার মনে আছে বাবা, আমি জন্মের মতো বাবা তোমাদের আশীর্বাদ দিয়ে যাব। তাহলে ভেবে দেখে অন্তরে আমার তাই ছেড়ে মনে ভাবি মাঝে মাঝে দেখো সাথে থেকে তো জ্বালায় ভরি তাহলে ডাকিয়ে বলে সভা ধরে জানি মরে চাই কর্ম বিশ্বদ্রমা বলল কেন? বলে দেখি আমায়। তুই এক কথায় প্রশ্ন করে গেলি কর্ম বিষ্ণু দ্রোণ মূল্য কে? ওর ভাইকে জবাব দিয়ে দেখছিস? এই অজাকিয়া 100টে তো কত প্রশ্ন করা হবে, তাই দেখছিস জবাবে কত ঢুকতে পাইছিস আর পাবি, জম্বের কা খাবিস, মরে তো যাবিস, এই চালানে আমারও বাড়িয়ে দিয়ে যাবিস। নারে না না নারে না 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 নারে না 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 সম্পর্ণ বলল কিসের হৃদয়ে বলি যে তোর ধরে। কর্মের অনেক কাহিনী ছিল, বলি যে আসলে কর্ম কি? কর্ম সাধন মার্গে উত্তীর্ণ ছিল, এটা ঠিক। তাহলে কর্মের জন্ম হলো কুন্তির কর্ম থেকে, তাহলে কুন্তির কর্ম থেকে যদিও কর্মের জন্ম হয়, কুন্তি কিন্তু লালন পালন করে নাই কেন? কুমারী অবস্থায়। তাহলে কর্মকে পেয়ে যারা লালন পালন করেছিল সেইখান থেকে কর্ণের জীবনের সাধনা সূত্র ধরা, কারণ সে ছিল পরবর্তীতে সুতপুত্র। রাধা তারে কোলে নিয়া আনন্দ পায়, কর্ণকে সে কোলে নিয়া তারে লালন পালন করিয়া যায়। যদিও তার কুন্তিমাতা কিন্তু তার কাছে এতে নাই। ওরে রাধা তাহার মাতা হলো জানে তা সবাই, অন্তরে তার মরারি কাহিনী, এসব কথা জানে যত বিশুদ্ধ জ্ঞানী গুণী। তাহলে কর্ণ মারা গেল কেন? কর্ণ অস্ত্র শিক্ষা করতে তার গুরুদেব পরশুরামের কাছে গেল। পরশুরাম তাকে আশ্রয় দিয়েছিল। পরশুরাম আশ্রয় দিল কেন? ওখানে গিয়ে কর্ণ একটু মিথ্যা বচন কহিয়াছিল। মিথ্যা বচনটা কি? ও যে সুতপুত্র এই কথাটা গুরুদেবের কাছে কয় নাই। আমাকে হরিসঙ্গীতে অশ্বিনী ঘোষের একটা গান আছে। কি গান? আমি গুরু বই মুখ হয়ে রলাম ভাই, আমার এ মুখ কেউ দেখো না। ওই গানটার ভিতরে একটা কলি আছে, হরি বই মুখ হলে পরে গুরু গোসাই রাখতে পারে বিচার অনু ও সারে। ও ওরে হরি বই মুখ হলে পরে এ তারে গুরু গোসাই রাখতে পারে বিচার ও সারে।
কাছে মিথ্যা বচন কহিয়া অস্ত্র শিক্ষা পায়। হঠাৎ একদিন পরশুরাম পূজা করিতে যায়। ওরে সাধনা করিলে পরশুরাম ভেবে দেখেন অন্তরে, অনাহার অনিদ্রায় যখন এলো মন্দিরের দ্বারে, পরশুরাম অক্লান্ত অবস্থায়, ক্লান্ত শ্রান্ত অবস্থায় আছে মন্দিরের পাশে পড়ে। কর্ণ গিয়ে পরশুরামের কাছে বসিয়াছে বলে, কর্ণের উপরে দিয়ে মাথা আনন্দে ঘুমায়। না দেখছি আমার কথা আমি শুনতে পারি না, মাঝে মাঝে কি হয়। হ্যালো 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 হ্যালো, পরশুরাম কর্ণের উপরে মাথা দিয়ে ঘুমায়। চিন্তা করে পরশুরাম আমার কাব্য শক্তি টক্তি আড়াই যাচ্ছে বললে, এত বাপ বঙ্গীয় দিতে থাকে নাকি? মানুষ একটা যা হোক একটা যোগমান দোকান বা যাই কর, আমার তো সাধন শক্তি টক্তি নাই, তবু একটা ভাবের তো দাঁড়াতে যায় নাকি? কোন জায়গায় এই আবার আরম্ভ হয়ে গেছে মা নেই বাইরে বেলায় তো কি যে বেহার বুঝুন কি বললাম না আজকে। ওই মাথা দিয়ে কামড়ায় আমার পরশুরামের উপরে, পরশুরাম চিন্তায় তখন ঘোড়ায় গভীর নিদ্রায় নিদ্রিত আমার পরশুরাম। এমন সময় কর্ণ কি করল শোনেন জ্ঞানী গুণী, মিথ্যা কথা নয়, কর্ণের উদ্দেশ্যে সে তো কামড় মাদের ভাই। এর একটা কাহিনী ছিল, আপনারা মহাভারত দুইখানা, একটা হচ্ছে কাশিদাসী মহাভারত আর একটা হচ্ছে কালী প্রসন্ন সিংহের মহাভারত। এইটা খালি বেতাল হচ্ছে তাই না? এত সময় তো দেরি করে করে খালি হচ্ছে খালি হচ্ছে, একটু ভাবে মনে রাখতে তোর কাজ হয়ে যাওয়া সে কালিমা ঠিক আছে। মানুষ মরার সময় আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে যায় না, বাজি হেলাই তো আজকে ইন্দ্র দেখো প্রজকিত রূপ ধরিয়া কর্ণের উরুদেশে ভাই, মাংস পেশির ভিতর দিয়ে দ্রুত গতি যায়। রক্তের তখন প্লাবন ধারা বহিয়া সেথা গেল। হঠাৎ গিয়ে পরশুরামের গায়ে স্পর্শ করিল। পরশুরাম চিন্তা করে আমার গায়ে জল এলো কোথায়? শট করিয়া ঘুম থেকে পরশুরাম উঠে দেখিতে পায়, দেখে পরশুরাম রক্তের ধারায় প্লাবন বইয়ে যায়। ভেবে দেখো এই যে মাইক ম্যান গেল মানে ও শরীর অত বুঝতে পারছে আবার কখন এসে গেছে। ও জানে যে এর উপরে আর বেশি তোমার টেকবে না। তারে রক্তের ধারা ধীরে ধীরে ধাবিত হয়ে গেল। পরশুরাম ঘুম থেকে উঠে দেখিতে পাইল, ও মা জাগে না, সংসার একভাবে চলে নাকি? কোন সময় স্বামীর সাথে কেন জ্বলায়, ছেলের সাথে কেন জ্বলায়, আবার একটু ভালো লাগে বুঝো না? এই মাইক কোথায়? মাঝে মাঝে সংসার সচল হবে তখন ওই অচল হয়ে পড়ে। মাইকের অবস্থা বিরায় সেই জায়গায় আসল সেরোনা কেউ থাকল হবে। তাহলে পরশুরাম চিন্তা করেছে রক্ত এত ঝরে, তবু কর্ণ কেন, ব্যথা কেন
আত্মপরিচয় গোপন করিয়া আমায় অস্ত্র শিক্ষা নিয়ে তুমি ক্ষত্রিয় পুত্র বুঝে দেখলাম বিশ্ব সভা তলে। কালে যদিও তুমি সুতপুত্র ইহাও আমি জানি, আজ ধ্যান যোগে শুনিতে পারিলাম তাই অভিশাপ দিলামই দাবি। যেদিন যুদ্ধক্ষেত্রে সমর হইবে মিথ্যা কথা নয়, আমার কাছ থেকে যত অস্ত্র শিক্ষা পেয়েছ হে তাই, সেদিন যুদ্ধক্ষেত্রে সব হারাইয়া যাবে, স্মৃতি বহনে না রবে। সেদিন যুদ্ধক্ষেত্রে আমার অভিশাপে তোমার মরণ হবে। আরে গুরুর অভিশাপে কর্ণ মারা গেল, এতে আমার কোনো দোষ নাই। গুরু মান্য না হইলে গোবিন্দ বলে কে বলো আমায়, তাহলে গুরু শ্রেষ্ঠ এ সংসারে বলি সব আধারে। গুরু ভক্ত এ সংসারে জানে না করে কবি কৃপা বিশ্বধরি সংসার মাঝে হয়। কোনো কোনো ভাগ্যবানে গুরু কৃপা হয়, সেই গুরু কৃপা হতে পারল আমার বঞ্চিত হয়ে গেল। বাবা বসে যাও, বাবা বসে যাও। হ্যালো হ্যালো হ্যালো, জয় হরি বল। ঠিক আছে, হ্যালো হ্যালো হরি বল। ওরে কর্ম বিশ্ব তোমায় এক এক করে সবাই মারা গেল। এক একজনের মৃত্যুর পিছনে এক একটা কারণ ছিল। বিশ্ব মারা গেল তার নিজের দোষে, মিথ্যা কথা নয়। দ্রোণ মারা গেল শিষ্যের অপদস্থ করেছিল রে ভাই। একলব্যের অভিশাপে দ্রোণ গেল সরিয়ে। আরো কাহিনী ছিল দ্রোণ বিশ্ব চরাচরে। বিশ্ব মারা গেল তার কারণ ছিল মিথ্যা কথা নয়। শোনো শোনো বাবাজি, আমি তোমায় সাহায্য বোঝাই। কাশীরাম রাজার তিন কন্যা স্বয়ংবর হয়েছিল। অম্বায়িকা অম্বালিকা তিনজন নাম হলো। অম্বায়িকা অম্বালিকা স্বয়ংবর সভা হয়। প্রত্যেক ভক্ত ভক্তা নাম ধরে মিনতি জানাই। কমিটি দিয়েছে মনীষাধারে আপনাদের ধর্ম কথা শোনাইতে ডেকেছে আসলে। যদিও মাইকে একটু ভুল ত্রুটি হয় আমার কথা নেবেন, অন্তত নীরব নিথর হয়ে আপনারা আসলে বসে রবেন। কারণ এতে তো আমার বাবা দিনে কোনোই দোষ নাই। এরা যে মাইকে এত বেজাল বাধা যোগে জানা ছিল না রে ভাই। তাহলে আগের থেকে মাইকি পাল্টাইলে অন্য মাইকা আনিত। ভক্ত মনে ব্যথা পাবে ওরা যদি বুঝিতে পারিত। এই জন্য বাবাজিদের কাছে আমরা মিনতি জানাই, সকলের একটু চুপ করিয়া আসরে থাকা চাই। অম্বায়ম্বিকা অম্বালিকার স্বয়ংবর সভা হল। কাশীরাম রাজা দেশ বিদেশের রাজাদের খবর দিল। রাজন্যবর্গ সভা গেল, সভাতে বসিয়া এমন সবাই দেখো বাবা গেল কি কর্ম ঘটিয়া। বিশ্বের কিন্তু কথা ছিল বিশ্ব চরাচরে সমস্ত জাতি আমার মাতৃ সম দেখি মাতার চক্ষু হয়ে। কারণ বিশ্বের পিতা ছিল শান্তনু, মিথ্যা কথা নয়। শান্তনু রাজাকে বিয়ে দিল মৎস্যগন্ধার ভাই। মৎস্যগন্ধার পিতার কাছে বিশ্ব প্রতিজ্ঞা করেছিল, তোমার মেয়েকে আমার বাবার সঙ্গে দিলে আনন্দ লাগিবে ভালো। মৎস্যগন্ধার পিতা কহিল, দেখো পিতামহ বিশ্বের ভাবে, তুমি যদি বিয়ে করো বলি তোমার গোচরে তোমার ছেলে রাজ সিংহাসন পাবে, ভেবে দেখি তাই। তাহলে আমার মেয়ের ছেলে মেয়েগুলো সব হাইটে বেড়াবে রে ভাই। তখন বিশ্ব করে বর্ণনা মিথ্যা কথা নয়। আমি জীবনে বিয়ে করবো না, আজ কথা দিলাম তোমায়। ওরে সেদিন হতে সমস্ত মাতৃজাতিকে মা বলিয়া জানে। তাহলে যে বিয়ে করবে না এই
বিশ্বই ভুবনে যে মানুষটা বিয়ে করবে না, বলেন দেখি তার স্বয়ংবরে যাওয়া আছে নাকি? তুমি যদি বিয়ে না করো তুমি বর্ষাতে যাবো নাকি? আমি বিয়েই করবো না, বর্ষাতে যাবো কেন? তাহলে বিশ্ব বিয়ে করবে না, সমস্ত জাতি মাতৃ সম, সাধুর একটুখানি ভুলে সব শেষ হয়ে যায়। এই জন্য বৈষ্ণব সমাজ বলেন, মতুয়া সমাজ বলেন, যেখানে খেতে দিক না কেন, আগে ওই সাধারণ মানুষদের উপলক্ষে অন্য কিছু বলে না, সাধুদের জন্য কয় সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান হও, সাধু সাবধান বলিয়া বারে বারে কেন ধনী দাও। সাধু একবার হয়ে গেলে যদি কোনোভাবে সাধুত্ব হারাইয়ে যায়, ওইখানে তার মরণ হবে, আর বাঁচার শক্তি নাই। কত যোগী ঋষিমুনি নারীর কাছে পতন হইয়া গেল, অনায়াসে তাদের দেহ জমি বিসর্জন হয়ে গেল। তাই পিতামহ বিশ্বজিনী তাহার কথা ছিল ধরায়, প্রতিটি নারীকে মাতৃ সময় আমি দেখিব রে ভাই। সেই মায়ের চোখে দেখে যদি আবার বিয়ে করিতে যাও, পাপ সাগরে বিশ্ব তুমি কেন ডুবে মরে যাও? তবুও রথ নিয়ে বিশ্ব তখন রওনা দিয়েছে রে ভাই, কারণ কাল চক্র আসলে তারে ধরে রাখার খায়দা নাই। বিশ্ব তখন পৌঁছালো গিয়ে কাশিরাম রাজা রাজদর করে, দেখিয়া তখন ভয় পেয়েছে যত রথী ছিল আসলে। শাল্য রাজা ভয় পাইয়া পলাইয়া গেল, বিশ্ব তখন তিন কন্যাকে রথে তুলিয়া নিল। কিন্তু শাল্যর সঙ্গে অম্বার প্রেম প্রীতি রয়ে, ওই অম্বা কিন্তু ভালোবাসে শাল্য রাজারে ভাই। এই দুজনের ভিতরে ছিল কথা, মিথ্যা কথা নয়। কিন্তু বিশ্ব যখন হাত ধরিয়া তারে আনে রে ভাই, সেদিন হতে শাল্য ডেকে বলল অম্বারানীর ধারে, পর পুরুষে তোমার হাত ধরেছে আর নেব না তোমারে। ক্রোধান্বিত হয়ে অম্বা তখন চিন্তা করল হিয়ায়, আমার শাল্য রাজা এই বিশ্বের কারণে ত্যাগ করিয়া যায়। বিশ্ব তখন করল কি আপনারা শোনেন নারী নরে, তার দুইজন ভাই ছিল ভবেরই বাজারে। বিচিত্র বীর্য ছিল একজন, মিথ্যা কথা নয়, চিত্রাঙ্গদ নামে আর একজন, শোনেন তার সবাই। চিত্রাঙ্গদ গেল মরে, বিচিত্র বীর্য বেঁচে ছিল। এই বিচিত্র বীর্যের সঙ্গে এই দুইজনকে বিয়ে দিল। অম্বা করে বর্ণনা, আমার দুই বোন বিয়েই বসতে পারে, আমি কোনো মতে তোমার ভাইকে নেব না মেনে সংসারে। আমার হাত ধরেছ তুমি, আমার মনে আছে ভাবো যদি বিয়ে করতে হয় বিশ্ব আমি তোমাদের বিয়ে করে। বিশ্ব কহিছে ওই পাপিষ্ঠ নারী আমি তোকে বিয়ে করবো না। কেন তুই জানিস না বিশ্ব জগতের সমস্ত নারী আমার মাতৃসম। অম্বা তখন করিছে তাহলে আমার হাত ধরতে গেলে কেন? তুমি আমাকে স্পর্শ করেছো, তাই তো আমার শাল্য রাজা আমাকে ত্যাগ করছে আর গ্রহণ করবে না। তাহলে আমার জীবন মরণ সংরক্ষণে আমার যদি আজকে কিছু হয়ে যায় তার জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী থাকবে। গুরুদেবের কাছে বিচার দিল, কার কাছে? পরশুরামের কাছে। পরশুরাম এসে বিশ্বের সঙ্গে কথা বলবো, বিশ্ব তোমার কারণে শাল্য রাজা অম্বাকে গ্রহণ করলো না, তাহলে কাজ করো বাবা, তুমি ওকে বিয়ে করে নাও। চিন্তা করেন, পরশুরামকে বিশ্ব বললো বাবা আমি পারবো না। কেন? বিশ্ব জগতে সমস্ত আমি বিয়ে করিতে পারি। পরশুরাম করে বর্ণনা, মিথ্যা কথা নয়। তাহলে বিয়ে যদি না করতে পারো হাত ধরতে গেলে কিসের দায়? বাক্যযুক্ত হলো গুরুর সনে মিথ্যা বলি নাই সবাই। তখন পরশুরাম বলে তোর
সালাম আম্মার কাছে গিয়ে করিল বর্ণনা। ওমা বিশ্বের সঙ্গে যুদ্ধ আমি কবুঝে পারলাম না। ওরে যদিও আমার শিষ্য ছেলে না, বলি যে তোর ভাবে কোনো মতে পারলাম না আমি, কিন্তু আসেছে বাসরে। তোর নিজের বিচার নিজে করবি, মায় আমার কথা নেবি। তুই কি করবি নিজের কাছে, তুই নিজে জবাব নেবি। তখন আনন্দ মাঝে আম্মা গেল বলি সমর্থায়, বিশ্বের সাজা দিতে আম্মা সাধনা করে নেয়। এক পায়ে দাঁড়াইয়ে ছিল সেজন 12 বছর ধরে, এক পায়ে দাঁড়াইয়ে সাধনা করেছিল দীনবন্ধুকে ধরে। আমারও কখন হেঁটে মুন্ডু নিম্ন মুখে দিয়া, দুটি পা উপরে দিয়ে সাধনা করেছে দাঁড়াইয়া। ওর সাধনা দেখিয়া গঙ্গা মাতা ডাকিয়া বলে অপেক্ষায়, শোনো আম্মা এই সাধনা করছো তুমি, বলো কিসের দায়? আম্মা বলে, গঙ্গা মাই আমার মনে আছে ভাবো, আমি বিশ্বের মরণের জন্য সাধনা করে যাব। আম্মা কহে কবু সম্ভব নয় যে আমার সন্তান হয়। ওরে আম্মা তাড়াতাড়ি তোর সরিয়ে আসা চাই। আম্মার অভিশাপে, গঙ্গার অভিশাপে আম্মা তখন দ্বিখণ্ডিত হলো। আম্মার এক অংশ তখন নদী হইয়া গেল। গঙ্গা অভিশাপ করেছিল আম্মাকে, আমার সন্তানকে মরণের জন্য তুই সাধনা করছিস, আমি তো অভিশাপ করলাম কি তুই নদী হয়ে প্রবাহিত হবি, তোর জলে কোনো জীবজন্তু বাস করবে না, বলো তাই হবে। তবু আমি সাধনা করে যাব। কি হলো? অম্বার এক অংশ নদী হয়ে প্রবাহিত হলো, কিন্তু এক অংশ হয়ে অম্বা তবুও সাধনায় দাঁড়াইয়েছিল। এমন সময় আমার দয়াল হরি ডাকিয়া কহে, তাই বলো মাতা তুমি কি চাও আমার ধরে? আমি কহিতে চাই। ডেকে বলে, পিতায় আমার একটু স্বভাব আছে, যার কারণে আমার শাল্য রাজায় আমায় ত্যাগ করিয়া দিয়েছে। আমার জীবনের এই পরিণতি একমাত্র দায় বিশ্ব বলে জানি। আমি তাহার কারণে চাই বাবা, আশীর্বাদ করো এই দাবি। অগ্নিকুণ্ড জাদিয়া অম্বা প্রদক্ষিণী করিতে গেল। 3 বার প্রদক্ষিণী যখন করিয়া অগ্নিকুণ্ডে ঢুকিল, হরি তখন আশীর্বাদ করেছিল, মিথ্যা কথা নয়। এ জন্মে আর হবে না মা, তোর জন্ম নিতে হবে ভাই। শিখণ্ডিনী হয়ে তুই জন্ম নেবি ধৃষ্টদ্যম্নর ঘরে। সেই দিনই তুই মারবি এই পিতামহ বিশ্বের। শিখণ্ডিনী হয়ে তখন জন্ম নিয়েছিল দ্রুপদ রাজার ঘরে, সেই জন্ম তার হলো। ওই দ্রুপদ রাজার আর একজন ছেলে ধৃষ্টদ্যম্ন হয়। দ্রোণাচার্যকে মারল ওই ধৃষ্টদ্যম্ন রে ভাই। অর্জুনের হাতে কিন্তু দ্রোণাচার্য নিধন কিন্তু হয় নাই। ধৃষ্টদ্যম্ন দ্রোণের মাথা কেটেছিল রে ভাই। এরও একটা কারণ ছিল, আমি বলি সমাধানে। তাহলে পিতামহ বিশ্ব মারা গেল, বোঝাল আমাদের তোরে অভিশাপ খেয়ে তখন শোনে না নারী নরে। ওই অম্বা পুনর্জন্ম পেল দ্রুপদ রাজার ঘরে। শিখণ্ডিনী হয়ে জন্ম নিল বাবা, মিথ্যা কথা নয়। পরবর্তীতে রূপ চেঞ্জ করে শিখণ্ডিনী হয়। তাহলে শিখণ্ডী হইয়া পরে শিখণ্ডিনী হলো সে শোনেন নারী নরে। যুদ্ধক্ষেত্রে গিয়া শিখণ্ডিনী যখন অস্ত্রের উপর ধরে, রথের উপরে শিখণ্ডীকে দাঁড়াইয়ে দেখিতে ভয়। বিশ্বের একটা প্রতিজ্ঞা ছিল, এ তো মিথ্যা কথা নয়। আমি নারী মুখ দর্শন যখন করিব মনে আছে ভাবো, যুদ্ধক্ষেত্রে তখনই আমি অস্ত্র ছাড়িয়া দেব। ওটাই অর্জুনের পথে শিখণ্ডী যখন দাঁড়াইয়া গেল, বিশ্ব নারী মূর্তি দেখিয়া তখন অস্ত্র ছাড়িয়া দিল। ওই সময় কৃষ্ণই আমি করেছি বর্ণনা, অর্জুন আর তুমি এ সময় হেলায় হারাইও না। কেন?
ভীষ্ম দিয়া মানে এই বিশ্বই বশিষ্ঠ মুনির গাভী চুরি করিয়া নেয়, যার কারণে সে মত্তভূমিতে এতদিন কাটায়। তাই আমি তার লীলা সম্বরণ করিতে ওইখানে নিধন করিতে কই, মনের কথায় অর্জুনের কাছে খুলে বললাম বই। তাই মাওই তোমায় সভা মাঝে করে গেলাম মানা, আমার দোষ কোনো মতে তুমি সভাতে দিও না। সে যার অভিশাপে মারা গেল মা, বলি তো মা ধারে কেন বাজে কথা বলো না তো সভা দেখো দ্রোণাচার্য মারা গেল, দ্রোণাচার্য মারা গেল, তারও একটা কারণ ছিল। পূর্ব জন্মে দ্রোণাচার্য একজন কাঠুরিয়া বয়, কাঠ কাটিতে দ্রোণাচার্য বনা লাগে ভাই পাবো বনলয়ে গেল। দ্রোণাচার্য তখন কাঠুরিয়া ছিল, কাঠ কেটে কাঠুরিয়া বাড়ি ফিরে গেল। এমন সময় তার ছেলেটা পাশেতে দাঁড়ায়, কাঠুরিয়া ডেকে বলে তাহার করার ঠাই ডেকে বলে ওরে ছেলে আমার কথা নিবি, প্রচন্ড পিপাসায় আমায় এক গ্লাস জল এনে দিবি। কাঠুরিয়ার তলায় তখন জল নিতে যায়, ওরে জল নিতে দেরি হলো মিথ্যা কথা নয়। এমন সময় কাঠুরিয়ার হাতে কুঠার ছিল, ওই কুঠার ছেলের দিকে ছুরিয়া মারিল। ছেলের মুন্ড ছেদন হয়ে গেল, মুন্ড ছেদন হয়ে গেল। এমন সময় কাঠুরিয়া অস্ত্র ফেলে দেয়, ছেলের কাটা মুন্ড নিয়ে তখন কাঁদতে ছেলে ভাই দেখে বলে কাঠুরিয়া কাটা মুন্ড ধরে বাবা আমার অপরাধে আজ তুই নিজে গেলি মরি। আমার মনে মনে আছে ভাবো, মনে মনে আছে ভাবো, আরে এই সাজায় আমি নেব, এরপর জন্মে দ্রোণাচার্য হয়ে আমি জন্ম নেব। দৃষ্টদ্যম্নর ঘরে করে অর্থাৎ দ্রুপদ রাজার ঘরে করে দৃষ্টদ্যম্ন বানাবো। আমি দ্রোণাচার্য হয়ে তাদের হব বস্ত্রগুলো, ওই যাহার থেকে পঞ্চপাণ্ডবের জীবন হবে শুরু। দৃষ্টদ্যম্ন তুইও আমার পুত্র বটে হবি, আজ যেমন তোর মাথায় আমি কাটতাম তুই আমার মাথা সেই দিনে কাটিবি। এই জন্যই অন্তর দিয়ে ভেবে দেখো যায়, যদি প্রমাণ চাই তোমাদের প্রমাণ দিতে চাই। আপনারা মহাভারত দেখেছেন, কাশিরাম আর একজনকে কালীপ্রসন্ন সিংহের মহাভারত, আর একটা মহাভারত আছে যিনি 100টি দুর্লভ মুহূর্ত রচনা করলেন বেদব্যাসের লেখা থেকে। ধীরেশচন্দ্র রায়ের একটা মহাভারত লিখেছেন, যার উপরের হেডিংস হচ্ছে কি মহাভারতের 100টি দুর্লভ কাহিনী। পড়ে থাকবেন, ওর ভিতরে দিয়েছে এই দ্রোণাচার্যের ঘটনা। এই জন্য বসে শুনলেন ভক্ত শুনিল না, এক এক করে তাহার জবাব হয়ে গেল সাই। আর তবে বেশি বলে কোনো দরকার নাই, আমি বলা এখানে শেষ করিতে চাই। প্রথমবারে এ পর্যন্ত ক্ষান্ত করতে চাই, শ্রোতাদের উদ্দেশ্যে একটু সভাতে জানাই। বাবাজিরা বছর বছর করেন অনুষ্ঠান, এইভাবে করে কবি জ্ঞানীর আয়োজন। গতবারে আমি এই আসরে আসছিলেন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অসীম সরকার এসেছিল রে ভাই, সম্পর্কে দাদু বংশে মিথ্যা কথা নয়।
বর্তমান শ্রেষ্ঠ কবি বলি সমাধানে রসিকবাবু নাই কিন্তু বিশ্ব চরাচরে, তারপরে দাঁড়াতে গেলে তাহার নাম জানি, বর্তমানে শ্রেষ্ঠ জেনেটারে আমরা মানি। তারপরে বলি আমি সভ্য সবার গায়ে, হাজার হাজার কবি আমাদের জগৎ মাঝে গায়, কবি কৃষ্টি রক্ষা করতে দাঁড়াইছি সবাই, মূলত ভ্রান্তি মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণ করে। সর্বহতে নিকৃষ্ট আমি যে একজন, পশ্চিমবাংলায় যত কবি শোনেন সর্বজন, ভারতবর্ষের ভিতরে যারা কবিগণ রয়, বাংলাদেশ যারাই বলি সভ্য সবার গায়ে, সর্বহতে নিকৃষ্ট আমি জগতে আসি, তাই তো চরণ বন্দি সবার কাছাকাছি, চরণ হলি দিয়ে বলে আশীর্বাদ করবেন দাম, যতদিন থাকি এ বিশ্বভুবন, আশীর্বাদ ছাড়া যেন কবু নাই হই, মনের কথাই আমি সবাই খুলে কই, আপনাদের পুত পবিত্র আশীর্বাদ করবেন দাম, যাহাতে ধীরে ধীরে বেড়ে যায় সম্মান। আমি তো আপনাদের নিত্য ঘরেরই সন্তান, সন্তান যদি বাবা বড় হয়ে যায় তাহাতে পিতা মাতার আর ধন্য হয়, পিতা মাতা তখন মুখ চাওয়া করে, আরে আমার কোলে ছেলে সরকার হয়েছে রে, এই জন্যই আপনারা আশীর্বাদ করবেন মনে, দিনে দিনে কাব্যশক্তি যাবো আরো ধরে। এখনো তো কবি জ্ঞানে কিছু শিখি নাই, কহিতে এখনো কিন্তু কপটে নাই, এই জন্য আপনাদের করে গেলাম মানা, চরণ ছাড়াই আপনারা কেউই করবেন না। তবে একটা ছোট্ট কথা সভ্য সবাই বলি, আপনারা বসে শুনলেন শ্রোতা মণ্ডলী, বাবাজিরা যেভাবে তাই আসরখানা দেয়, প্রতি বছর এইভাবেতে কবি গান হয়, এত বড় প্যান্ডেল, এত অনুষ্ঠান কীভাবে চালায় আমার বাবাজিরা, সবাই কিন্তু সমানে সমান, যেভাবে দেখলাম আমি মিথ্যা কথা নয়, তবুও তার ভিতর দিয়ে অনুষ্ঠান চালায়, পিছনে সব জায়গায় কাদা হয়ে গেছে, যেভাবে পরিস্থিতি, প্রকৃতির পরিস্থিতি মোটে ভালো ছিল না পাশে, কালী পুজোর পরে যেভাবে বৃষ্টি হয়, এর ভিতর দিয়ে অনুষ্ঠান করা হলো তাই কালেকশন ওকে কিন্তু মোটেই ভালো নয়। আমার কাছে ওরা কিন্তু করে গেছে মানা, সরকার মশাই কালেকশন করে না, লোকজন কিন্তু হাঁটে চলে যায়, খালি কালি 2-4 পয়সা কোনো দরকার নাই। আমিও তবু কিন্তু ওদের করলাম মানা, আত্ম অহংকার মোটেই আনিয়ে না, সকলের কাছে কিছু কিছু নিতে হবে, এইভাবে অনুষ্ঠান তোমাদের দিতে হবে, তবেই আত্ম অহংকার পূর্ণ হবে নবে, ওরা এসব আত্ম অহংকার দূরে চলে যাবে, সকলের কাছে কিছু কিছু নিবা, তবেই তোমরা অনুষ্ঠান দিবা, তাহাতে ধর্মপথে জয় হয়ে যাবে, ভিক্ষার অনুষ্ঠান সংসারে হবে, দীনবন্ধুর অনুষ্ঠান অবশ্যই দেখবে। তাই তো ভক্তের কাছে সবতে জানাই, আমি ওদের পেয়ে গেছে ভিক্ষার্থী হয়ে দাঁড়াই, যে যা সর্বমাঝে করিবেন অর্পণ, এক এক করে দান আমি করিব গ্রহণ, প্রত্যেকের কাছে আমি মিনতি জানাই, ভিক্ষার্থী হয়ে আমি সবতে দাঁড়াই, আপনাদের কাছে আমি করে দিলাম মানা, আসর ছেড়ে আপনার কেউ যাবেন না, যদি কেউ পয়সা না দিতে পারেন চুপ করে আসলে বসে থাকবেন, আসল ধরে আমরা নেব না রে ভাই, পকেটে হাত দিয়ে কি আর পয়সা নেওয়া যায়, যদি কেউ অনিচ্ছায় দিতে চাই তাও নেওয়া বোধহয় পেয়ে যাবে, তাই ইচ্ছাকৃত অনুষ্ঠানে যারা যারা দেবে অবশ্যই দীনবন্ধুর চরণে পৌঁছাবে। ছোট্ট একটা কাহিনী আমি বলি সবার চাই, আপনারা বসে শোনেন ভাব তো শুনে যায়, একজন বেশ্যা বসে নারী নরে ছিল কিন্তু সে বিশ্বাবৃত্তি করে, আর একজন বৈষ্ণব কৃষ্ণগুণ গায়, ভক্তের কাছ থেকে আমি বলি সবার চাই, এই দুইজনে কিন্তু এইভাবে চলে, বসে শোনেন ভক্ত সবাই জ্ঞানী দলে। হঠাৎ একদিন দেখা গেল ওই বৈশ্যা যিনি বেশ্যাগিরি করে চলিতেন তিনি হঠাৎ একবার মারা গেল বলি সবার ভাই, মরার আগে সর্ব টাকা দিয়ে সেটা দেখো বৈষ্ণব সেবা দেয়, কিন্তু বৈষ্ণব যিনি বসেন শোনেন নারী নরে একদিন মারা গেল সে বিশ্ব চরাচরে, কিন্তু যতদিন সে বেঁচে ছিল একদিনও কৃষ্ণ সবাই টাকা নাকি দিল, কোনোদিন ভক্তের অন্নদান করে নাই, অবশেষে দুইজন তারা মারা গেল, পদ্ম পুরাণে যা লিখে গিয়ে গেল, বৈশ্যার কাছে গিয়ে আশীর্বাদ চাইল, দীনবন্ধুর কাছে তখন বিচার হয়, দীনবন্ধু থেকে বলে বেশ্যা খাই, বলো দেখি মাতা তোমার কি হয়েছে উপায়, বেশ্যা তখন হরিকে করেছে বর্ণনা, বাবা আমি মানুষ ভালো না, আমি ছিলাম বিশ্ব চরাচরে, বেশ্যা বৃত্তি করে জন্ম গেল সরে, অন্তর দিয়ে আমি ভেবে দেখি যাই, দিনে দিনে দিন আমার পুরাইয়ে যায়, আসার সময় আমি মনে করলাম ধারণা এই অর্থ ভালো কাজে লাগাইয়ে যাবোই, আমি বাজে পথে দেবো না, তাই তো বৈষ্ণব সবাই দিয়ে গেলাম, তাই হরি বলে তোর মতো ভক্ত আর কয়জন হয়, চল চল করে নিয়ে সর্বদা হয়ে যায়, বৈষ্ণবের কাছে তখন দেখে বলে যাই, বলো দেখি তোমার অবস্থা কোন জায়গায়, বৈষ্ণব বলে ঠাকুর করে গেলাম মানা, সারা জনম আমি করিয়েছি কৃষ্ণ আনাগোনা, কিন্তু ভক্তদের সেবা দিই নাই, অন্ন সেবা জনসেবা কিছুই দিই নাই, টাকা পয়সা কোনোদিন কোনো জায়গা দিই নাই, ঠাকুর পরে পরে করে দিলাম মানা, এই শালা স্বর্গে যেন বাতি পায় না, সেই হতে বৈষ্ণব ঘুরিয়া বেড়ায়, কপালে এক মুষ্ট বাতি চোটায়, এই জন্য ভক্তদের করি যে বর্ণনা, এই ভক্ত সবাই দান করবেন সর্বজনা, এখানে দান করলে জানি সেজন বাড়ে, সর্বধামে তার স্থান বাড়ে, দীনবন্ধু তার জন্য অষ্টালিকা করে, ভক্তের কাছে আমি করি যে বর্ণনা, তাই তো আপনারা শোনেন শুনি জানা, ভিক্ষার্থী হয়ে আমি জানালাম সবাই, যে যা দান করিবেন ধর্ম সবার গায়ে, এই দানে দীনবন্ধু কি পাবে, ধনে জনে সেই জন্য পরিপূর্ণ হবে, যে যে করবেন
থেকে সভাতে এলাম, আশীর্বাদ করবেন দীনবন্ধু সমাজম, এই জন্য ভক্ত সমেত আমি দাঁড়াই নয়। হ্যাঁ, এত কথা কওয়ার পরে এখন আমি একজন আসলো না, কি কেউ দিবা না?